আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আমাদের ফাউন্ডেশন ফ্রি কোর্সের একবার শেষ ক্লাসে। তোমাদের সাথে অনেক দিন ধরে আমরা জার্নি করেছি। আমরা প্রায় 30টি ক্লাস তোমাদের জন্য আয়োজন করেছি। সো আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবে এনজয় করেছো। সো আজকে আমাদের লাস্ট ক্লাস এবং আমরা আজকে ন্যারেশনের সেকেন্ড পার্ট পড়বো এবং ন্যারেশনের সেকেন্ড পার্টে আমরা ন্যারেশনের প্রথম ক্লাসে একবার বেসিক থেকে যেভাবে পড়েছি আজকে প্র্যাকটিস করব। সো আমাকে সবাই একটু বলো যে তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা। আর সবাই যে কাজটা করবা সেটা হলো তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিবা, শেয়ার করে দিবা। তোমরা জানো যে আমরা প্রতি ক্লাসেই এখন গত ক্লাসে তোমরাও দেখেছো যে আমরা রিটেন ফাউন্ডেশন বইটা তোমাদের জন্য ফ্রি রাখছি। ফ্রি বলতে যারা সর্বোচ্চ শেয়ার করবে, মেনশন করবে তাদেরকে আমরা এই বইটা গিফট করব। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসো, আসলে আমার লাস্ট ক্লাস এগুলো শুনলেই কেমন জানি খারাপ লাগে। হ্যাঁ, তোমাদের সাথে অনেক দিন ধরেই আমাদের এই আয়োজন, আমাদের এই পথ চলা। সো আমরা আজকে ন্যারেশনের সেকেন্ড পার্টটা পড়বো। তোমরা প্রথম পার্ট কে কে পড়েছো আমাকে একটু বলো। যদি নাও পড়ো কোনো সমস্যা নেই, আমরা চেষ্টা করব আমাদের আগের যে বেসিক সেই বেসিক দিয়ে আমরা পুরোটা সুন্দরভাবে শেষ করতে। ওকে, আচ্ছা সবাই একটু শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকেই অলরেডি জয়েন করেছো এবং তোমরা জানো যে আগামী পরশু আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের ফ্রি ফাউন্ডেশন ক্লাস শেষ। আমাদের ডিউ আইসিউএস এবং কমার্স সেন্টার্সের যারা আছো, কমার্স সেন্টার্স 29 আর ডিউ আইসিউএসে যারা আছো, আইসিইউ বি ইউনিটে যারা আছো, আগামী 27 তারিখ আমাদের ওরিয়েন্টেশন। আর 29 তারিখ যারা সি ইউনিটের রয়েছে, 29 তারিখ সি ইউনিটের ওরিয়েন্টেশন ক্লাস। সো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করেছো তোমরা প্রত্যেকে আমাকে জানাও যে ঠিকভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। আমি শুরু করে দিচ্ছি। আমাদের আজকের ক্লাসের টার্গেটই হলো আমরা যে কাজটা করব সেটা আমরা প্র্যাকটিস করব, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। ঠিক আছে, প্রথম ক্লাস আমরা একবার বেসিক থেকে আলোচনা করেছি, এখন এই ক্লাসে আমরা প্র্যাকটিস দিয়ে আমরা শেষ করব। ওকে, আচ্ছা সবাই একটু জানিয়ে দাও, শেয়ার করে মেনশন করে জানিয়ে দাও আজকে যেহেতু লাস্ট ক্লাস আমাদের, তো তোমরা সবাই এটা স্মৃতিতে রাখবা। তোমরা সবাই কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি দেখতে পাচ্ছি অনেকে চলে আসো আমরা তাহলে শুরু করি। দেখো এইখানে যে কোয়েশ্চেন রয়েছে আমাদের আজকে, আবার বলছি লাস্ট ক্লাস যেহেতু খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে। হেলেনা সেইড আই টুক দ্য ল্যাপটপ হোম উইথ মি, এইটার ইনডিরেক্ট করতে বলেছে, মানে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলেছে। সো তোমরা খুব সহজভাবে শিখেছো আশা করি। আমি প্রথম ক্লাসে তোমাদেরকে খুব ভালো করে শিখিয়েছি যে পার্সন কিভাবে চেঞ্জ করে, টেন্স কিভাবে চেঞ্জ করে, তারপর তোমাদের যে দূরত্ববাচক বা অ্যাডভার্বগুলো রয়েছে এগুলো কিভাবে আসলে চেঞ্জ করে এগুলো শিখিয়েছি। এরপরে তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হবে, তাই না? এগুলো কিন্তু আমরা খুব সুন্দরভাবে শিখেছি। ওকে, সো আসো আমরা একটু খেয়াল করে দেখি। এখানে দেখো আমরা যদি টেন্স দেখি, এখানে টুক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো তোমরা জানো যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় বা ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে অবশ্যই হ্যাড প্লাস কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। হ্যাড প্লাস ভার্বের কি হবে, পাস্ট পার্টিসিপল হবে। সো আই থিঙ্ক তোমরা চারটা অপশন দেখে এইখানে যেখানে হ্যাড প্লাস V3 আছে সেটাকে অ্যান্সার নিবা, তাই না? ভাই একজন করে মেনশন করবা না, তোমরা প্রত্যেকে একসাথে সবাইকে মেনশন করবা, তাহলে সবাই চলে আসবে এবং তোমার এই রিটেন ফাউন্ডেশন চান্স বা রিটেন ফাউন্ডেশন তুমি গিফট পাওয়ার চান্স রয়েছে। ওকে, আচ্ছা সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমি দেখতে পাচ্ছি মোজাহিদ হোসেন কমেন্ট করেছো, আরো অনেকজনকে কমেন্ট করেছো, অ্যান্সার করতে থাকো। দেখো এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, আমরা জানি এটা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন হ্যাড প্লাস V3 হবে, মানে হ্যাড টেকেন হবে। তো আমরা এ নাম্বার অপশন দেখো টুক আছে, সো আমরা জানি টেন্সের পরিবর্তন হবে, কারণ আমরা বলেছিলাম এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট হয়, রিপোর্টিং ভার্বটা যদি কি হয়, পাস্ট টেন্স হয়, তাহলে আমাদের যে রিপোর্টেড স্পিচটা রয়েছে এই টেন্সটা চেঞ্জ হবে, এই টেন্সটা কি হবে, চেঞ্জ হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে টুক আছে, কি আছে, টুক, তার মানে ভার্বের পাস্ট ফর্ম আছে, আমরা হ্যাড প্লাস V3 নিব, তাহলে টুক থাকলে টুক হবে না, ইটস হারাম, এটা কি হারাম, এটা হবে না। এবার আসো পরেরটা, এইখানে দেখো হ্যাড টেকেন আছে, এটা হতে পারে, এখানে হ্যাড টেকেন আছে, এটা হতে পারে। সি নাম্বার অপশন দেখো হ্যাজ টেকেন, নাউজুবিল্লাহ মিন যালিক, এখানে আমরা জানি হ্যাজ টেকেন হবে না, কারণ আমরা বলেছিলাম ভার্বের পাস্ট ফর্ম যদি হয় তাহলে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো আমরা এখানে মোটামুটি সবাই বুঝতে পারছি যে এখানে আমাদের সি নাম্বার হ্যাজ টেকেন হবে না। এরপর ডি নাম্বারে হ্যাড আছে, হ্যাড দ্য ল্যাপটপ টেকেন হবে না, আমরা জানি
এখানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তাহলে হ্যাডের পরে V3 হবে। এখানে V3 একটা সাবজেক্ট দেওয়া আছে, এরপরে টেকেন নেওয়া আছে, না হবে না, সরাসরি হ্যাড টেকেন হবে। ওকে, সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? বি। সো এক নাম্বারটা কার কার কারেক্ট হয়েছে বলো তো? ওকে, সবাই একটু মেনশন করে দাও। প্রাপ্তি অনেকগুলো মেনশন করেছে, থ্যাংক ইউ প্রাপ্তি। আচ্ছা, তারপরে আর কে কে মেনশন করেছে? এমআর রিফাত ইসলাম, ওরে অনেক মেনশন করেছে, কিন্তু মেনশনগুলো দেখা যাচ্ছে না কেন? ওকে, এবার আসো দ্বিতীয় কোশ্চেনটা। হি আস্কড মি ডু ইউ স্পিক ইংলিশ। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ভাইয়া পুরা খেয়াল করে দেখো, আমরা যখন দেখব ডিরেক্ট স্পিচে এখানে ইন্টারগেটিভ আছে, ইন্টারোগেটিভ থাকলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা আস্কড নিব, ইফ অথবা ওয়েদার নিব। দেখো ভাইয়া এখানে ইফ আছে, ইফ আছে, ইফ আছে, ইফ ওয়েদার আছে। এখন কথা হলো ডু ইউ স্পিক ইংলিশ, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। ডু ইউ স্পিক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি পাস্ট ইনডিফিনিট হয়, এখানে স্পিক হয়ে যাবে স্পোক। এখানে টেন্সের পরিবর্তনটা দেখো, স্পিক থাকলে কি হবে? স্পোক। এখন দেখো এ নাম্বার স্পোক আছে, হতে পারে। সি নাম্বারে হ্যাড স্পোকেন হবে না। এরপরে দেখো স্পিক্স হবে না, স্পিক হবে না। জাস্ট একটা অপশন আছে ডু ইউ স্পিক, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মানে হলো আমাদের কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স একটা অপশনই আছে, সেটা হলো কি ভাইয়া? সেটা হলো এ, আমাদের কারেক্ট আনসার এ। সবাই বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো কিনা বলো? ওকে, এইবার আসো, দুইটার মধ্যে দুইটাই হয়েছে কার কার? এইবার আসো 3 নাম্বার কোশ্চেনটা করো। 3 নাম্বার কোশ্চেনটা সবাই সবাই অ্যান্সার করো, তোমাদের অ্যান্সার করার সুযোগ দিচ্ছি। ভাইয়া ওরিয়েন্টেশন ক্লাস কবে? ওরিয়েন্টেশন ক্লাস আগামী পরশু। আগামী পরশু আমাদের 27 তারিখ ঠিক সন্ধ্যা 7:15 তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। এইবার আসো ভাইয়ারা, দেখো এইখানে দেখো we didn't have to take exams said the children। তাইলে খেয়াল করে দেখো ভাইয়া এইখানে আমাদের কি হবে? আমরা খেয়াল করি এইখানে আছে, দেখো এই ভাইয়া আমরা একটু অ্যান্সার করি, হ্যাঁ তোমরা করো। এই দুইটা খুব কনফিউজিং কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি কে কি কি দিছ। এই দুইটা কোয়েশ্চেন ভাইয়া বেসিক পড়ান, বেসিক প্রথম ক্লাসে হয়ে গেছে ভাইয়া, আমি একবার বেসিক দিয়ে পড়িয়েছিলাম, আজকে হচ্ছে প্র্যাকটিস ক্লাস। খেয়াল করে দেখো। ওকে, খেয়াল করে দেখো ভাইয়া এইখানে আমাদের উইশ আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। সো আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে, পাস্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে খেয়াল করে দেখো এই উইশেস হবে না। এইখানে দেখো এখানে উইশড হতে পারে, এইখানে দেখো উইশড হতে পারে, এইখানে দেখো উইশড হতে পারে। এখন খেয়াল করে দেখো ভাইয়া দা চিলড্রেন সেড, তারপর হচ্ছে দে উইশ দে ডিডন্ট হ্যাভ টু টেক এক্সামস। এখানে আমরা দেখতে পাচ্ছি উইশটা আছে, হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া এইখানে উড নট, এখানে তো উইল নাই, উড নট তো হওয়ার অপশনই নাই, তাই না? এখানে কোনো অপশন আছে উড নট হওয়ার? উড নট হওয়ার অপশন নাই। এবার আসো পরেরটা, আমরা দেখতে পাচ্ছি ওন্ট আছে। ভাইয়া খেয়াল করে দেখো এইখানে আমরা জানি এই যে উইল বা ওন্ট এগুলো হয় না, কারণ উইল অথবা ওন্ট, উইল নট এগুলো থাকলে উড নট হয়। এখানে কোথাও আমরা কিন্তু উইল দেখতে পাচ্ছি না, তার মানে ওন্টও হবে না, উড নটও হবে না। এইখানে উইশ আছে, উইশেস হবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? দ্য চিলড্রেন সেড। এই দ্য চিলড্রেন সেড এরপরে দে, এইখানে আমরা দেখতে পাচ্ছি উই হচ্ছে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি ভাইয়া? সাবজেক্ট অনুসারে। দ্য চিলড্রেন, দ্য চিলড্রেন যেহেতু সাবজেক্ট, সাবজেক্ট যদি চিলড্রেন হয় প্লুরাল হয়, দ্যাট মিনস এখানে দে হয়েছে। এবার দেখো উইশ প্রেজেন্ট টেন্সে আছে, আমরা জানি পাস্ট টেন্সে হবে। সো আমাদের পাস্ট টেন্সে আমরা বসিয়ে দিলাম, বাকি অপশনটা বসিয়ে দিয়ে অ্যান্সার শেষ। সো কারেক্ট অ্যান্সার কি হবে? 3-এর বি। সবাই বুঝতে পেরেছো ভাইয়া? যারা প্রথম ক্লাস করেছো তাদের জন্য একবার ইজি এগুলো। এইবার আসো পরেরটা।
উই সেইড উই অল লাভ আওয়ার কান্ট্রি, এটা আমি দেখলাম অনেকে ভুল করেছ। উই অল লাভ আওয়ার কান্ট্রি, আমরা জানি এই যে উই অল, আমরা সবাই দেশকে ভালোবাসি, চিরন্তন সত্য, স্থায়ী সত্য, দেশপ্রেম, এগুলো স্বাভাবিকভাবে আমরা জানি। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম। কারণ তুমি বলো দেশকে ভালোবাসো না, এরকম কেউ আছো? এরকম অনেকে বলে যে ভাই আমি দেশকে ভালোবাসি না, কিন্তু দিন শেষে ওই দেখবা বিদেশ পড়লেও দেশের জন্য মায়া লাগে। তা আমরা সবাই দেশকে ভালোবাসি, তার মানে এখানে অবশ্যই আমাদের কি হবে না, চেঞ্জ হবে না। মনে রাখবা প্যাট্রিয়টিক ট্রুথ অথবা স্থায়ী সত্য যেটাকে বলা হয়, চিরন্তন সত্য যেগুলা বলে, এগুলোর ক্ষেত্রে আমাদের কি হয় না, আমাদের চেঞ্জ হয় না। তাহলে উই অল লাভ আওয়ার কান্ট্রি, আমরা সবাই দেশকে ভালোবাসি, এটা কি সত্য কথা না? মনে রাখবা প্রবাদ প্রবচন, চিরন্তন সত্য, তারপর হচ্ছে অভ্যাসগত কর্ম, তারপর হচ্ছে স্থায়ী সত্য, এগুলা বুঝালে আমাদের কোনো কি হয় না, টেন্সের কোনো চেঞ্জ হয় না। তার মানে দেখো উই সেইড, এখানে সেইড আছে, এখানে সেইজ হবে না, এখানে অবশ্যই কি হবে, সেইডই হবে। এইখানে সেইড আছে, সেইড হবে। তার মানে সেইড একটা অপশনে আছে, আবার এখানে দেখো সেইড আরেকটা অপশনে আছে। তো এখন কাকে নিব? উই সেইড দ্যাট উই অল লাভ আওয়ার কান্ট্রি, আরেকটা হচ্ছে উই সেইড দ্যাট দে অল লাভ আওয়ার কান্ট্রি। তার মানে এখানে দেখো তুমি যদি দে দাও, এখানে আমরা দেখতে পাচ্ছি উই ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়, সাবজেক্ট অনুসারে। আবার বলতেছি উই হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন চেঞ্জ হয় কি অনুসারে, সাবজেক্ট অনুসারে। তাহলে সাবজেক্ট যদি উই থাকে, তুমি কি দে নিবা নাকি উই নিবা ভাইয়া? অবশ্যই কি নিবা, উই নিবা। সো কারেক্ট আনসার সি। কারা কারা বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো ভাইয়া? সবাই ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার সবাই? আগাবো সামনে। এবার আসো পরেরটা। হুইচ দ্য কারেক্ট, দেখো এটা খুবই, আই সেড টু হিম, আমি তাকে বললাম গুড মর্নিং। খেয়াল করে দেখো, আই সেড টু হিম, আমি তাকে বললাম। তো এইখানে দেখ, আচ্ছা ভাই আমরা করি, হ্যাঁ তোমরা করো, ওকে ওকে দেখি করো, নো প্রবলেম। আজকে প্র্যাকটিস ক্লাস, আমরা প্রথম ক্লাসে সব ক্লিয়ার করেছি, একবারে জিরো টু হিরো তোমাদের করেছিলাম। সো মনে রাখবা গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো থাকলে উইস্ট হয়, কি হয়, উইস্ট হয়। আর যদি বাই বাই, আল্লাহ হাফেজ এরকম যদি বলি তাহলে বেইট, বিদায় হয়। তো মনে রাখবা গুড মর্নিং থাকলে উইশ করা হয়, এখানে আস্কড হবে না। তারপর হচ্ছে টোল্ড হিম হবে না। তো গুড মর্নিং এর কারণ আই উইশড হিম গুড মর্নিং। সো মনে রাখবা গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো যদি বলি তখন আমরা বলি সাবজেক্ট প্লাস উইশড, এরপরে হচ্ছে যেই ফ্রেজটা থাকবে, যে অংশটুকু থাকবে, গুড মর্নিং থাকুক, গুড আফটারনুন থাকুক, সেটা বসিয়ে দিবা। ঠিক আছে? সো এখানে আস্কড হবে না, কারণ আমি তাকে প্রশ্ন করি না গুড মর্নিং, এটা আস্কড করি নাই। সো এখানে মনে রাখবা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং এগুলো থাকলে কি হয়, উইশড হয়। সাবজেক্ট প্লাস উইশড, এরপরে হচ্ছে অবজেক্ট, বাকি অংশ বসিয়ে দিবা। এইখানে শুধু এই সেট টুর পরিবর্তে কি হবে, উইশড হবে, আর এইখানে যা আছে তাই বসিয়ে দিবা, শেষ। ধরো এই কোশ্চেনটা আসলো না, কোশ্চেনটা আসলো হচ্ছে গুড আফটারনুন। ধরো তুমি বললা যে আই সেড টু হিম, আমি তাকে বললাম গুড আফটারনুন, তাহলে তুমি কি অ্যান্সার করবা, আই উইশড হিম গুড আফটারনুন, শেষ। গুড ইভিনিং, তাহলে আই উইশড হিম গুড ইভিনিং। বুঝছো ভাইয়া? এবার আসো মাদার সেইড টু মি, এখানে দেখো মাদার সেইড টু মি উড ইউ সাইন, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হয়, আস্কড হয়। আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে কি হয়, আস্কড হয়। তাহলে সেইড হবে না, সেইড হবে না। তার মানে দেখো আস্কড আছে দুইটা অপশনে, এইখানে সি নাম্বারে আছে আর এইখানে সি নাম্বারে আছে। সো আমরা এই দুইটা অপশনের মধ্যে কাকে নিব, খেয়াল করে দেখো। এখানে আস্কড মি ইফ অথবা ওয়েদার হবে, এইখানে দেখো দ্যাট আছে, আমরা জানি দ্যাট হবে না। সো কারেক্ট আনসার কি হবে, উড থাকলে উডই হয়, তাহলে আই উড সাইন। সবাই বুঝতে পেরেছো ভাইয়া? দুইটার মধ্যে ছয়টার মধ্যে ছয়টাই হয়েছে কার কার, ছয়টার মধ্যে ছয়টা হয়েছে কার কার, এই দুইটা কার কার হয়েছে ভাইয়া? কঠিন লাগতেছে? দেখো যারা প্রথম থেকে প্রথম ক্লাসটা করেছ তাদের জন্য একবার ইজি এগুলো। সবাই ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? ওকে, আচ্ছা এবার আসো পরের দুইটা তোমাদেরকে করতে দিচ্ছি, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। ইমরান তোমরা লেকচার শিট সবাই পাবা, লেকচার শিট, লেকচার বুক, লেকচার শিট। ভাইয়া হয়েছে মাশাল্লাহ।
ভাইয়া ফাউন্ডেশন ক্লাসগুলো আমার মিস হয়েছে, যাদের মিস হয়েছে পরে করতে পারবা, কোনো সমস্যা নাই। স্মৃতি আক্তার, ভাইয়া কোর্স হ্যান্ডেল করতে পারতেছি না। মুকিত, মুকিত দেখো এই যে আমাদের এখানে লেখা আছে ডিউ আইসিএসসি স্পেশাল অফার, আজকে কিন্তু লাস্ট, আজকে লাস্ট, আর আমাদের হচ্ছে পরশু থেকে ওরিয়েন্টেশন ক্লাস। ওকে, সো আমি অ্যান্সারটা দেই, দেখো কি বলা আছে। দ্য টিচার সেড টু হিম, প্লিজ, দ্য টিচার সেড টু হিম প্লিজ টেল মি হোয়াট দ্য ওল্ড ম্যান সেড টুডে। তো এইখানে খেয়াল করে দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলছে, তাইলে দেখো এখানে আমরা জানি প্লিজ থাকলে কি হয়, রিকোয়েস্ট হয়, প্লিজ থাকলে কি হয়, রিকোয়েস্ট হয়, এইখানে রিকোয়েস্ট আছে, রিকোয়েস্ট আছে সব। আর আমরা জানি এই যে প্লিজের পরে টেল, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ভাইয়া বলো তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমাদের কি করতে হয়, ভার্বের আগে টু আনতে হয়। আবার খেয়াল করে দেখো ভাইয়া, প্রথম কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ থাকলে আমাদের রিকোয়েস্টেড হয়। আর এইখানে দেখো বলা হয়েছে টেল মি, এখানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, এর আগে শুধু তুমি একটা ভার্বের বেস ফর্মের আগে একটা টু বসিয়ে দিবা। তো খেয়াল করে দেখো টু টেল হিম, এটা হইতে পারে, টু টেল হিম হইতে পারে, টু টেল হিম হইতে পারে, টু টেল হিম হইতে পারে, আল্লাহ সব জায়গায় হইতে পারে। কিন্তু খেয়াল করে দেখো এইখানে দেখো সেইড, এই সেইড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, সেইড যদি ভার্বের পাস্ট ফর্ম হয় তাইলে আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম হলে খেয়াল করে দেখো যদি V2 হয় তাহলে হ্যাড প্লাস V3 হয়। সো কারেক্ট অ্যান্সার দেখো এইখানে সেইড হবে না, এইখানে হ্যাড সেইড হইতে পারে, এখানে হ্যাড সেইড হইতে পারে, এইখানে সেইড হবে না। তো বি নাম্বার আর সি নাম্বার এই দুইটার মধ্যে আমাদের কারেক্ট দেখতে হবে। এখন কথা হইলো ভাইয়া টুডে থাকলে টুডে হয় নাকি টুডে থাকলে দ্যাট ডে হয়? সো কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? সি। দেখো একবার ইজি ভাইয়া, লেকচার শিট আমরা পাঠিয়ে দিচ্ছি। ওকে ভাইয়া 7 নাম্বারটা হয়েছে কার কার বলো। এইবার আসো পরেরটা, ক্যান ইউ পে হিম ইন ক্যাশ, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, তার মানে আস্কড হবে। মাশাল্লাহ সব জায়গায় আস্কড আছে। এখন কথা হলো ভাইয়া ক্যান থাকলে কুড হয়, ক্যান থাকলে কি হয়, কুড হয়। ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা দেখো ক্যান থাকলে কুড হয়, এ নাম্বারে কুড আছে, হতে পারে। বি নাম্বারে শুড হবে না, সি নাম্বারে এইখানে ক্যান হবে না, ডি নাম্বারে কুড হতে পারে। তাইলে খেয়াল করে দেখো আমরা জানি ক্যান থাকলে কুড হবে। এখন কথা হচ্ছে ভাইয়া আমরা দুইটা অপশন খালি পাচ্ছি, এই কুড হচ্ছে এ নাম্বারে আর ডি নাম্বারে। সো আমরা একটু বলি সবাই, একটু খেয়াল করে দেখো এইখানে আমরা কাকে নিব। ও ভাইয়া আপুরা দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে শি আস্কড মি আই কুড পে হিম। এখন কথা হলো ভাইয়া ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন চেঞ্জ হয় অবজেক্ট অনুসারে। তাইলে দেখো শি হচ্ছে সাবজেক্ট আর মি হচ্ছে কি অবজেক্ট, তাহলে মি এর সাবজেক্ট কি হয়, আই হয়, মি এর সাবজেক্ট কি হয়, আই। এই জন্য আমাদের পারসন চেঞ্জ করলে হয় অ্যান্সার এ। সবাই বুঝতে পেরেছো কিনা? 8-এর অ্যান্সার কি হবে? এ। তোমাদের খেয়াল করতে হবে, আগে টেন্স খেয়াল করবা, পার্সন খেয়াল করলে অনেকগুলো অ্যান্সার হয়ে যায়। 8 নাম্বার বুঝছো ভাইয়া সবাই? সবাইকে 8 নাম্বার বুঝতে পেরেছো? ওকে 8 নাম্বার বুঝতে পেরেছো? ওকে এবার আসো, এবার দেখো ও ভাইয়া পুরা খেয়াল করে দেখো চেঞ্জ ইনটু, সবাই 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 ভাইয়া এখানে সি আছে কি বললা, আবার একটু প্রশ্নটা করো। কে জানি একটা প্রশ্ন করেছো, কে জানি একটা প্রশ্ন করেছো, আবার একটু করো আমি বুঝিয়ে দিব। আচ্ছা খেয়াল করে দেখো ভাইয়া চেঞ্জ ইনটু ডিরেক্ট টু ইনডিরেক্ট, হি সেড আই মেট হার লং অ্যাগো। এইখানে খেয়াল করে দেখো এইখানে মেট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম হলে, আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম হলে হ্যাড প্লাস V3 হয়। তাইলে খেয়াল করে দেখো এইখানে হ্যাড হইতে পারে, হ্যাজ হবে না। এইখানে দেখো হ্যাজ হবে না, ইউজ টু হবে না। সো একটা অপশনই আছে সেটা হচ্ছে এ। এরপরে দেখো
আই হ্যাড আ হেডেক। এখানে দেখো আমরা বলেছিলাম, ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা শুনো মনোযোগ দিয়ে, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয়, প্রেজেন্ট অথবা ফিউচার হয়, মনে আছে কিনা? রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা, এই যে দেখো এই কমার আগের অংশ দেখো, এটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে টেন্সের কোনো চেঞ্জ হবে না, টেন্স অপরিবর্তিত থাকবে। টেন্স কি থাকবে? অপরিবর্তিত থাকবে। একটু মনে করে দেখো, টেন্স কি থাকবে? অপরিবর্তিত থাকবে। এইখানে খেয়াল করে দেখো, এইখানে হ্যাড আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে আমাদের অ্যান্সারটাও কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, এইখানে একটু খেয়াল করে দেখো, এই সবাই খেয়াল করে দেখো, এখানে পাস্ট আছে, হবে কি? পাস্ট। এখানে পাস্ট আছে, হবে কি? পাস্ট। আমি দেখতে পাচ্ছি অনেকে এটা ভুল করছো। তো পাস্ট থাকলে, আবার বলতেছি, এইখানে দেখো এই যে রিপোর্টিং ভার্বটা আছে, এটা প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে যেই টেন্স থাকবে তোমাকে ওই টেন্সে আনসার করতে হবে। সো একটু খেয়াল করে দেখো, এখানে পাস্ট ইনডিফিনিট আছে, এখানে পাস্ট ইনডিফিনিট হবে, এখানে প্রেজেন্ট হবে না, এখানে কন্টিনিউয়াস হবে না, শুধু পাস্ট ইনডিফিনিট হবে। দেখো এইখানে একটা পাস্ট ইনডিফিনিট আছে, এখানে পাস্ট ইনডিফিনিট আছে। সো এখানে দেখো ইয়েস্টারডে থাকলে কখনো দা ডে বিফোর ইয়েস্টারডে হয় না। ইয়েস্টারডে থাকলে তুমি দা প্রিভিয়াস ডে লিখতে পারো, অথবা ইয়েস্টারডে থাকলে তুমি ইয়েস্টারডে লিখতে পারো। অনেকে বললে ভাইয়া এখানে যদি বলতো দা ডে বিফোর ইয়েস্টারডে, এটা কি হইলো? দেখো ইয়েস্টারডে মানে কি? গতকাল। আর দা ডে বিফোর ইয়েস্টারডে এটা হচ্ছে গত পরশু। এখানে অর্থটাই চেঞ্জ হয়ে যাবে। অনেকে বলে ভাইয়া এই নাম্বারটা কেন হইলো না? দেখো আবার বুঝাচ্ছি, এখানে আছে প্রেজেন্ট, তার মানে হচ্ছে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না। টেন্সের যেহেতু পরিবর্তন হবে না, তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে পাস্ট টেন্স হবে। তার মানে এটাও পাস্ট টেন্সে আছে, এইটাও পাস্ট টেন্সে আছে। তাহলে ভাইয়া কিভাবে বুঝবো কোনটা অ্যান্সার? খেয়াল করে দেখো, এখানে ইয়েস্টারডে আছে। হ্যাঁ, তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো যে ভাইয়া ইয়েস্টারডে থাকলে তো দা প্রিভিয়াস ডে হয়, কিন্তু এখানে তো অপশনে দা প্রিভিয়াস ডে নাই। তার মানে কি আমরা অ্যান্সার করব না? আমরা অ্যান্সার করব। এখানে ইয়েস্টারডে আছে, আমরা দা প্রিভিয়াস ডে নাই, কোনো সমস্যা নাই, আমরা কি ইউজ করতে পারবো? ইয়েস্টারডে ব্যবহার করতে পারবো। দেখো ইয়েস্টারডে হচ্ছে গতকাল, আর দা ডে বিফোর ইয়েস্টারডে এর হচ্ছে গত পরশু। তাহলে গত পরশু চেঞ্জ করা যাবে না, অবশ্যই কি গতকালই থাকবে। সো কারেক্ট অ্যান্সার বি। কি ওটা অলরেডি পাইছে? ওকে, সো আজকের ক্লাসে যে মেনশন করেছে আমরা অলরেডি রেজাল্ট পেয়ে গেছি। হ্যাঁ, লিমা আক্তার, লিমা আক্তার হচ্ছে সবচেয়ে বেশি মেনশন করছে। ভাই লেকচার শিট কি পাবো না আজকে ভর্তি হলে? হ্যাঁ হ্যাঁ, ভর্তি হলে আজকে ভর্তি হয়ে যাও। হ্যাঁ, আজকে লিমা আক্তার আজকের ক্লাসের বিজয়ী। ওকে ওকে, সো ভাইয়া পুরা এই 10টার মধ্যে 10টা হয়েছে কার কার দেখতে চাই, সে ব্রিলিয়েন্ট স্টুডেন্টগুলোকে দেখতে চাই। ওকে, আসো এবার, আসো আমরা পরবর্তীতে চলে যাই। দ্রুত দ্রুত দ্রুত, খুবই ইজি ভাইয়া। যারা বেসিক ক্লাস করেছে এটা পানি ভাত। স্যার শুনুন, 8 নাম্বার আবার বুঝান, 8 নাম্বার আবার বুঝাবো। 8 নাম্বার কি সমস্যা ভাইয়া? 8 নাম্বার খেয়াল করে দেখো, ক্যান থাকলে কুড হয়, তাহলে কুড আছে দুইটা অপশনে, কুড আছে দুইটা অপশনে। এখন দেখো এই কুডের আগে যে সাবজেক্ট আছে এখানে আই, আর এখানে আছে হি। তো আমরা জানি এইখানে এই পার্সনটা চেঞ্জ হবে কি অনুসারে? আই। দেখো এখানে এই যে এটা অনুসারে, এটা কি পার্সন, এটা কি সেকেন্ড পার্সন, তাহলে সেকেন্ড পার্সন চেঞ্জ হয় কি অনুসারে? অবজেক্ট অনুসারে। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট কে? সি হচ্ছে সাবজেক্ট, আর মি হচ্ছে কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে মি, তাহলে মির সাবজেক্ট ফর্ম কি হয়? মির সাবজেক্ট ফর্ম হচ্ছে কি? আই হয়। সো এই জন্য আমাদের অ্যান্সারটা হি কুড হবে না, অ্যান্সারটা কি হবে? আই কুড হবে। যে প্রশ্ন করেছো আশা করি বুঝতে পেরেছ। ওকে, এবার আসো 11-12। দেখো আই উইল, এখানে দেখো উইল থাকলে কি হবে? আমরা জানি, ও ভাইয়া পুরা খেয়াল করো, উইল থাকলে উড হয়, উইল থাকলে কি হয়? উড হয়। তাইলে উইল থাকলে উড হয়। এ নাম্বার হারাম, বি নাম্বার ক্যান হবে না, হারাম। এই যে উইল থাকলে উড হয়, হইতে পারে। উইল থাকলে মাইট হবে না, একটাই অপশন, অ্যান্সার সি। এখন অনেকে বলে ভাইয়া এত সহজ কোশ্চেন কি আসে? ওই ভন্ডের দল, খেয়াল করে দেখো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের প্রশ্ন আসছে 22-23 সেশনে। সো এটা কি আমার তোমার শ্বশুরবাড়ির প্রশ্ন? নো ম্যান। তোমাদের প্রবলেম হয় কি জানো? তোমাদের অনেকেরই প্রবলেম আছে। তোমরা কি করো জানো? সহজ জিনিসও ভুল করে ফেলো। মনে রাখবে অ্যাডমিশন টেস্ট এমন একটা টেস্ট,
অনেক সময় সহজ প্রশ্ন তুমি ভুল করে আসবা, আবার অনেক সময় কঠিন প্রশ্ন তো তুমি এমনি পারবা না, বুঝছো? ভাই অফার শেষে কি ভর্তি হওয়া যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, অফার শেষ হলে ভর্তি হওয়া যাবে। অফার শেষ হয়ে গেলে তুমিও ভর্তি হতে পারবে, শুধু টাকা লাগবে, টাকা লাগবে, টাকা বাড়িয়ে দাও, বুঝছো? টাকা বাড়িয়ে দিতে পারবা। কে জানি বলছে অফার শেষ হলে কি ভর্তি হওয়া যাবে না? অফার শেষ হলে ভর্তি হওয়া যাবে, ডিউ আইসিইউ বেসে ভর্তি হওয়া যাবে, কোনো সমস্যা নাই, বুঝছো? খালি এই গানটা গাইবা, অফার শেষ হয়ে গেলে, অফার শেষ হয়ে গেলে টাকাও বেড়ে যাবে, তুমি টাকা দাও, টাকা দাও, আরো টাকা দাও, ঠিক আছে? বুঝতে পারছো? সো অফার শেষ হলে ভর্তি দিতে পারো, কিন্তু এখন ভর্তি হলে কম টাকা লাগবে। এবার আসো পরেরটা দেখো, আই সে টু হিম। ও বন্ধুরা দেখো, সে থাকলে আমরা দেখতে পাচ্ছি আই সে টু হিম। দেখো সে টু হিম, প্লিজ ডোন্ট রিপিট দ্য মিস্টেক। সো আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই অ্যান্সার করো, সবাই সবাই দেখো অ্যান্সার করো। এটা তো বুঝছো নাকি? উইল থাকলে উঠা, 11 তো বুঝছো। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো ভাইয়া পরের টার্ম। সো আমরা জানি প্লিজ থাকলে কি হয়? রিকোয়েস্ট হয়। প্লিজ থাকলে কি হয়? রিকোয়েস্ট হয়। সো এখানে আমরা যে জিনিসটা পাবো, প্লিজ থাকলে যেহেতু রিকোয়েস্ট হয়, আমরা একটু দেখি রিকোয়েস্ট কোন অপশনে আছে। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এখানে টেল হবে না, টোল্ড হবে না, রিকোয়েস্টেড হবে না, একটা অপশন হবে রিকোয়েস্ট। আর আমরা জানি যদি ডু নট থাকে, যদি কি থাকে? ডু নট থাকে, তাহলে নট টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। দেখো মনে আছে, নট টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। সো কারেক্ট অ্যান্সার একটা অপশন, আই রিকোয়েস্ট হিম নট টু রিপিট দ্য মিস্টেক, আই রিকোয়েস্ট হিম নট টু রিকোয়েস্ট দ্য মিস্টেক। আরে ভাই সবাই দিয়ে পারতেছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, এইবার আসো পরেরটা একটু খেয়াল করি ভাইয়া আপুরা। এইখানে বলেছে হি সেড বি কোয়াট। এখানে দেখো বি বাক্যের শুরুতে ভার্ব, বাক্যের শুরুতে ভার্ব থাকলে ইম্পারেটিভ সেন্টেন্স, একই জিনিস আমরা জানি। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। আর এইখানে খেয়াল করে দেখো ও ভাইয়া আপুরা, এখানে টু প্লাস ভার্বের, ও ভাইয়া তোমরা একটু করো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া তোমাদের করতে দিচ্ছি 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 দিচ্ছি, নো প্রবলেম। ওকে, করো 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 করো। আচ্ছা এর মাঝখানেগুলো গত ক্লাসে করাইছি, বুঝছো? গত ক্লাসে এর মাঝখানেগুলো করিয়েছি, এজন্য আর দিলাম না। এবার আমরা 19 নাম্বার থেকে শুরু করি। দেখো কি বলেছে, বি কোয়াইট এন্ড লিসেন টু মাই ওয়ার্ডস। সো দেখো এই, তাহলে আমাদের কি হবে? এই বির আগে টু বি হবে, তাহলে টু বি হইতে পারে, শুড বি কোয়াইট হবে না। এবার দেখো সেড বি কোয়াইট হবে না, শুড বি হবে না। আমরা জানি শুধু এই ভার্বের আগে জাস্ট একটা টু বসায় দিবা, একটা অপশনই আছে, সেটা কি ভাইয়া? এ নাম্বার অপশন। খুবই ইজি ভাইয়া, ঠিক আছে? মনে রাখবা ন্যারেশন, ন্যারেশন নিয়ে ভাইয়া 13 পরে, ভাইয়া 13 থেকে দেখো তোমরা যারা গত ক্লাসে করেছ, গত ক্লাসে আমরা 13 থেকে 18 পর্যন্ত মেবি ওগুলা সব করিয়ে দিয়েছি প্রথম ক্লাসে। ওকে, এবার আসো পরেরটা, শি আস্কড মি আর ইউ হ্যাপি। ইয়েস, ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ অথবা ওয়েদার হবে। এখন দেখো আর ইউ হ্যাপি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে ওয়াজ অথবা ওয়ার হবে, ওয়াজ অথবা কি হবে রে? ওয়ার হবে। সো খেয়াল করে দেখো ভাইয়া পুরা, আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার অপশনে এইখানে বলেছে, এইখানে আমরা দেখতে পাচ্ছি ইফ হবে, এইখানে ইফ হবে বা ওয়েদার হবে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে পাস্ট ইনডিফিনিট হবে। এ নাম্বার ওয়াজ হইতে পারে, বি নাম্বার হ্যাভ বিন হবে না, এটা হারাম ব্রো, এটা কি হারাম, কেটে দিব। এরপরে দেখো হ্যাড বিন হবে না, কারণ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওয়াজ অথবা ওয়ার হবে। এইবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এম হবে না, ওরে শান্তি রে, বিও হবে না, ডিও হবে না, সিও হবে না। অ্যান্সার কোনটা রে? সবাই বলো অ্যান্সার কোনটা? ইয়েস, সবাই ক্লিয়ার? ডান ডান, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এইবার আসো, হি সেড দ্য অফিসার ইয়েস স্যার আই শ্যাল ডু দিস। ওয়াও, খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবা এরকম সুন্দর সুন্দর কোয়েশ্চেন অ্যাড্রেসিং এ স্যার এরকম তোমরা পাবা। সো নিজের একটা অ্যান্সার করো তো ময়নারা, সবাই অ্যান্সার করো, সবাই 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 দ্রুত অ্যান্সার করো।
হ্যাঁ, ইয়েস স্যার, নো স্যার, ঠিক আছে। স্যার থাকলে আমরা জানি কি হয়। হ্যাঁ, গুড, আমরা জানি ইয়েস স্যার এগুলা থাকলে কি হয়, পোলাইটলি, পোলাইটলি। ভাই পড়ছিলাম না, গত ক্লাসে পড়ছিলাম পোলাইটলি। দেখি আমরা কোথায় আছে পোলাইটলি, এই অপশনে আছে, এই অপশনে আছে। স্যার মানে এখানে এটা তো পোলাইটলি নাই, এটা তো নাই। এবার দেখো শ্যাল অথবা উইল থাকলে, শ্যাল অথবা উইল থাকলে কি হয়, উড হয়। শ্যাল অথবা উইল থাকলে কি হয়, উড হয়। দেখো এই দুইটা অপশনের মধ্যে কোন জায়গায় উড আছে, আমরা একটা অপশনে দেখছি, সেটা হচ্ছে কি শ্যাল উইল থাকলে কি হয়, উড হয়। সো কারেক্ট অ্যান্সার সি। খুবই মজাদার। ন্যারেশন নিয়ে কোনো প্যারেশানি নাই, ন্যারেশন নিয়ে কোনো কি নাই, প্যারেশানি নাই। এইবার আসো, ও ভাইয়া কল দা থিপস বাক্যের শুরুতে ভার্ব, তার মানে কি হবে টু প্লাস ভার্বের বেস ফ্রম। এখন খেয়াল করে দেখো, দা জজ সেড টু দা ইন্সপেক্টর, জজ কইতেছে ইন্সপেক্টর, এই বেটা কল দা থিপস, চোরকে ডাকো। তার মানে কি রিকোয়েস্ট করছে না, আমরা জানি জজ কি করে, অর্ডার করে। জজ কি করে, অর্ডার করে। এখানে আর্টস হবে না, রিকোয়েস্ট হবে না, এখানে অর্ডার হচ্ছে। দুইটা অপশনে আছে, সো দুইটা অপশন থাকলে আমরা জানি এই কলের আগে খালি টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে। সো কারেক্ট আনসার কি ভাইয়া, সবাই বলো আনসার কি, বি। বুঝতে পেরেছো ভাইয়া, খুবই মজার ন্যারেশন। এখন যেখান থেকে প্রশ্ন আসুক তুমি অ্যান্সার করতে পারবা। তোমরা অনেকে হয়তো ভাবো যে ভাইয়া ইউনিভার্সিটি অ্যাডমিশনে জানি কেমন প্রশ্ন করে। নো, তুমি যদি পারো সব সহজ, এই দুনিয়া সব সহজ। তুমি যদি না পারো সহজ জিনিসটাও তোমার জন্য কঠিন। ভাইয়া শুড হয় না, উড, উড হয়, উড হয়, উড। ভাই 21 নাম্বারটা ডি কেন হয় নাই ভাইয়া, অ্যাড্রেসিং অ্যাজ দ্য স্যার। এইখানে যেহেতু বলেছে ইয়েস স্যার আই শ্যাল ডু দিস, এইখানে খেয়াল করে দেখো, তুমি যদি এই দুই জায়গায় একটু খেয়াল করে দেখো। আচ্ছা ডি নাম্বারটা আমি একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, খেয়াল করে দেখো ভাইয়া। এখানে বলেছে হি সেড টু, সেড টুর পরিবর্তে কি হয়েছে, টোল্ড হয়েছে। দ্য অফিসার বসালাম। এইবার দেখো আমরা যেহেতু সম্মতি বোঝাচ্ছে বা স্যারকে সম্বোধন বুঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি বলবো, পোলাইটলি বসাইলাম। এইবার দেখো আমাদের ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসালাম। এবার দেখো ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কি অনুসারে, সাবজেক্ট অনুসারে, আমরা হি বসালাম। এবার দেখো শ্যালে অথবা উইলের পরিবর্তে উড বসাইলাম। আর এইখানে দেখো যে প্রবলেমটা, অ্যাড্রেসিং দ্য অফিসার অ্যাজ স্যার, ঠিক আছে। হি টোল্ড হিম দ্যাট হি উড ডু দ্যাট। এইখানে দেখো এই জায়গাটায় একটা বিষয় আছে, দ্যাট। দেখো একটু খেয়াল করে দেখো, দুইটাই কিন্তু আমাদের গ্রামাটিক্যালি, দেখো সবাই খেয়াল করে দেখো, এটা ভালো একটা প্রশ্ন করেছে। দেখো সে ভালো একটা প্রশ্ন করেছে ভাইয়া, কেন হলো না আমাদের এইখানে। তুমি, আমি বললাম এই পড়াশোনা করো, তুমি বললা ইয়েস স্যার, জি স্যার। জি স্যারটা আমরা কখন বলি, আমরা বিনয়ের সাথে বলি। ধর আমি তোমার এই বেটা পড়ছো, তুমি বললো না স্যার না, এটা কি, তুমি কি, ধরো ইয়েস স্যার, হ্যাঁ স্যার, তুমি কি বলবা, তুমি কি এভাবে বলবা, জি স্যার, জি জি। শিক্ষকের সাথে ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, অথবা ধরো এই যে হি সেড দ্য অফিসার, অফিসারকে জিজ্ঞেস করলো, ধরো অফিসার জিজ্ঞেস করলো এই করছো বস। দেখবা যারা জব করে বিভিন্ন জায়গায়, বস যখন কথা বলে তখন কি বলে, জি জি বস, জি বস। কিন্তু এখানে তো বলো জি বস, জি বস, এভাবে বলে, ঘেউ ঘেউ করে বলে, নো, নরম সুরে বলে, বুঝছো। ওকে ভাইয়া, শ্যাল উইল থাকলে উড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, উড, উড লিখে রাখো, উড কি হবে, উড। ওকে আচ্ছা এবার আসো, আর মজার ব্যাপার হচ্ছে এগুলো তোমাদের প্র্যাকটিস করলে আরো বেশি সহজ হবে। সো আশা করি বুঝতে পেরেছো। এবার আসো 23-24 করি আমরা। হি সেড উ আই হ্যাভ হেটেড ইট। এটা না পারলে রে পিতলা গুগরা, খবর আছে ভাই। অ্যাড্রেসিং দিলে হয়, বাট মাথায় রাখতে হবে ভাইয়া, যখন পোলাইট এক্সপ্রেশন হবে, বিনয়ের সুর বলবে, সেক্ষেত্রে পোলাইটলি ইউজ করতে হবে। ভাই 21-এর এ হবে না, 21-এর এ কেমনে হবে রে ভাইয়া, 21-এর এ কেমনে হবে ভাইয়া, বলছি শ্যাল উইল থাকলে অবশ্যই উডকে প্রাধান্য দিবা। ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার। যারা বুঝবা না তাদের বিয়ে হবে না কিন্তু। অনেক বল ভাই আমি তো বিয়ে করে ফেলছি। শ্যাল উইল থাকলে উড হয়, গত ক্লাসে ভালো করে দেখো, গত ক্লাসে পড়াইছি। যদি অপশনে না থাকে তখন মাইরা দিয়ে আসবা, অপশনে না থাকলে শুট মাইরা দিয়ে আসবা, কিচ্ছু করার নাই। ওকে এবার আসো, আই হ্যাভ হেটেড ইট, তার মানে বলো হেট করে, ঘৃণা করে, এটা খুব আনন্দের কথা। খেয়াল করে দেখো, এই হেট করে, এটা কি আনন্দের কথা,
এটা আনন্দের কথা না, এটা আনন্দের কথা না, ঠিক আছে? এই ভন্ডরা খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, যারা মনোযোগ দিবা না তারা কিন্তু শেষ। ওকে, এবার দেখো, আই হ্যাভ হেটেড ইট, তার মানে কি? কখন তুমি বলো ঘৃণা, ঘৃণা কখন আসে? হি এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, হ্যাঁ বিরক্তি, ভালো লাগে না, ঠিক আছে? এবার দেখো ডিসগাস্ট হইতে পারে, সরো দুঃখ না, এটা কান্না বুঝায় না, হেটেড এটা বিরক্তিকর, অপছন্দ করা, ডিসগাস্ট, হ্যাঁ ডিসগাস্ট হইতে পারে। এখন খেয়াল করে দেখো, আই হ্যাভ হেটেড, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট হলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়, তার মানে হ্যাড প্লাস বি থ্রি হবে। তাহলে হ্যাড প্লাস বি থ্রি যদি হয়, এইখানে হ্যাড বিন হেটেড আছে, এটা কি হবে ভাইয়া? প্যাসিভ ভয়েস কি হবে? নো, আমরা জানি হ্যাভ হেটেড হয়ে যাবে কি হ্যাড হেটেড, কোনো অপশন নাই। এবার দেখো হ্যাড হেটেড হইতে পারে, হ্যাড হেটেড হইতে পারে। এবার দেখো হ্যাড হেটেড হইতে পারে, তার মানে এখন পার্সন দেখতে হবে, কি দেখতে হবে? পার্সন দেখতে হবে। খেয়াল করে দেখো এখানে পার্সনে কোন জায়গায় ভুল আছে। দেখো এখানে আমরা যে জিনিসটা খেয়াল করব, ডিসগাস্ট আছে দুইটা অপশনে এবং হ্যাড হেটেড আছে দুইটা অপশনে। এখন তুমি খেয়াল করে দেখো, আই ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কি দ্বারা? ফার্স্ট পার্সন চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে, তাহলে সাবজেক্ট হচ্ছে হি, তার মানে এখানে অবশ্যই হি কে ধরবো, আই কে ধরবো না। তাহলে অ্যান্সার কি হবে? বি হবে। সবাই ক্লিয়ার নাকি আবার বুঝিয়ে দিব? যারা বুঝো না আমি আবার বলতেছি, এই যে এই যারা বুঝবি না বিয়ে হবে না কিন্তু। এখন এই বিয়ের ভয় অনেকে না বুঝে বলবে ভাইয়া বুঝছি, এরকম আবার করো না। যা হ্যাঁ যদি বলি যে বিয়ে হয় না তাহলে তো হ্যাঁ। সো খেয়াল করে দেখো ভাইয়া, এখানে এটা বুঝছো কিনা আবার বুঝাচ্ছি। উফ তুত বেটা তুর, আই হেটেড ইট, তার মানে ডিসগাস্টিং, বিরক্তিকর, বিরক্তি বুঝায়। তাহলে বিরক্তি বুঝালে কি ডিসগাস্ট। তাহলে ডিসগাস্ট আছে কয়টা অপশনে? একটা, দুইটা, তিনটা। এখন কথা হলো ভাইয়া এইখানে আমাদের টেন্সগত ভুল আছে, হ্যাভ হেটেড হয়ে যাবে কি হ্যাড হেটেড। তো হ্যাড হেটেড আছে দুইটা অপশনে। এখন কথা হলো ভাইয়া এই দুইটা অপশনের মধ্যে কোনটা আসলে কারেক্ট? দেখো এখানে হি, এখন আমাকে প্রশ্ন করতে হবে ভাইয়া এটা কোন পার্সন? এটা ফার্স্ট পার্সন, আই হচ্ছে ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সন চেঞ্জ হয় কি অনুসারে? সাবজেক্ট অনুসারে। এখানে হি আছে, তার মানে আমাদের হি হবে, আই হবে না। সো কারেক্ট অ্যান্সার বি। বুঝতে পেরেছো? ওকে, এবার আসো পরেরটা, ডু ইউ নো মাই নেম, ইন্টারগেটিভ সেন্টেন্স। তাইলে দেখো ডু ইউ নো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এক হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, আরেক দিক দিয়ে হচ্ছে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স আর হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো খেয়াল করে দেখো ডু ইউ নো মাই নেম, তাহলে দেখো দ্য নিউ স্টুডেন্ট আস্কস দ্য ওল্ড ওয়ান, তাহলে দ্য নিউ স্টুডেন্ট আস্কস দ্য ওল্ড ওয়ান ডিড, নাউজুবিল্লাহ। এখানে তো আগে প্রশ্নবোধক হবেই না, কারণ আমরা জানি এখানে ইফ অথবা ওয়েদার হবে। ইফ অথবা কি হবে? ওয়েদার হবে। এখানে ইফ অথবা ওয়েদার নাই, এখানে আছে কিন্তু এখানে টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হওয়ার কথা কি পাস্ট ইনডিফিনিট, এটা হওয়ার কথা নিউ, এটা কি হওয়ার কথা নিউ, তার মানে হবে না। এবার সি নাম্বারে দেখো ওয়েদার আছে, হি নিউ, এখানে দেখো দ্য নিউ স্টুডেন্ট আস্কস দ্য ওল্ড ওয়ান দ্যাট ওয়েদার, নাউজুবিল্লাহ, দ্যাটও আছে ওয়েদার আছে। আমরা জানি দ্যাট হচ্ছে অ্যাসার্টিভ হয়, অ্যাসার্টিভ হয়, আর ওয়েদার হচ্ছে কি ইন্টারগেটিভ হয়। তাহলে দ্যাট ওয়েদার একসাথে বসতে পারে না, না না। এরপরে দেখো দ্য নিউ স্টুডেন্ট আস্কস দ্য ওল্ড ওয়ান, ইফ আছে। এবার দেখো হি নিউ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে। সো কারেক্ট অ্যান্সার ডি, এ বি সি বাদ অ্যান্সার হবে ডি। সবাই বুঝতে পেরেছে ভাইয়া? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, এবার আসো পরেরটা। সবাই দ্রুত অ্যান্সার করো। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইয়েস, সো আমরা খেয়াল করে দেখি ভাইয়া, ওয়ার আর ইউ গোয়িং সারা, তো এটা ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা কি ভাইয়া ইন্টারগেটিভ সেন্টেন্স। তো ইন্টারগেটিভ সেন্টেন্সে ইফ অথবা ওয়েদার হবে না, এখানে হবে না, ওয়েদার হবে। যদি থাকতো ডব্লিউস ওয়ার্ড না থাইকা যদি আমরা দেখতাম আর ইউ ডুইং, ইজ হি গোয়িং,
যদি এরকম হইতো তাহলে ইফ অথবা ওয়েদার নিতাম, তাহলে ওয়ারের জায়গায় কি হবে ওয়ার, আর ওয়ারের পরে কি হবে সাবজেক্ট প্লাস ভার্ব হবে, ইন্টারগেটিভ হবে না, ওয়ার ওয়াজ হবে না। এবার দেখো পরেরটা ওয়ার, এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ইজ গোয়িং হবে না, ওয়াজ গোয়িং হবে। তো এখানে দেখো শি ওয়াজ গোয়িং এবং এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে, এটা হতে পারে। এবার দেখো ফাদার আস্কড হোয়ার সারা ওয়েন্ট, নাউজুবিল্লাহ, এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেখো এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, সো আমাদের কারেক্ট অ্যান্সার কি ভাইয়া, সি নাম্বার অপশন। সবাই কি বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? এবার আসো পরেরটা, ক্যান ইউ কাম আর্লিয়ার, ক্যান থাকলে কি হয় বলো, ক্যান থাকলে কি হয়, কুড হয়, তাহলে ক্যান থাকলে কুড আছে এইখানে আর এইখানে। এখন আসো এইখানে নাই, এইখানে নাই, তার মানে দুইটা অপশন, ক্যান থাকলে কুড হয়, দুইটা অপশন আছে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো হি আস্কড হার কুড শি কাম, নাউজুবিল্লাহ, আমরা জানি প্রশ্নবোধক হবে না, আমরা জানি ইফ অথবা ওয়েদার হবে, সো এখানে ইফ আছে, একটা অপশন অ্যান্সার সি। কার কার বুঝতে সমস্যা হয়েছে বলো, সবাই বুঝতে পেরেছ? ক্লিয়ার ক্লিয়ার, ওই বেটা ক্লিয়ার কিনা? শোনো মনে রাখবা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যারা অনলাইনে প্রিপারেশন নিচ্ছ, শুধু খালি অনলাইনেই মনোযোগ দিয়ে ক্লাস করলে চান্স পাওয়া সম্ভব, ফাস্ট হওয়া সম্ভব। অনেকেই কনফিউশনে আছো, তোমরা এখানে অনেকে আছো আমাদের ব্যাচে ভর্তি হয়েছো, আবার অফলাইন ব্যাচে ভর্তি হয়েছো। তোমাকে আমি 100% বলে দিলাম যে তুমি কম্পেয়ার করো যে অফলাইনের ক্লাস আর অনলাইনের ক্লাস, দিনে রাতে পার্থক্য, শুধু তোমার মনোযোগের অভাব যেন না থাকে। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, তুমি যদি ভালোভাবে পড়ো, তুমি 100% শিওর থাকো তুমি অফলাইনের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবা। কারণ অনলাইন এমন একটা জায়গা যে তুমি চাইলেই একটা ক্লাস বুঝো না, আবার রেকর্ড দেখবা, কোনো একটা কনফিউশন, কোনো জায়গায় বেসিকের সমস্যা তুমি স্ট্রং করতে পারবা। এবার আসো ভাইয়া, আই সে ডু ইট, ডু ইট, খেয়াল করে দেখো ও ভাইয়া পুরা, এখানে হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব আছে, দ্যাট মিন্স ভার্বের বেস ফর্ম আছে, ইম্পারেটিভ সেন্টেন্স কি ময়নারা? ওকে, বাক্যের শুরুতে যখন থাকবে ভার্ব তাকে বলবো আমরা ইম্পারেটিভ, ইম্পারেটিভ থাকলে ভার্বের আগে টু, ভার্বের আগে টু, খেলা হয়ে যাবে গো। আসো দেখো, আই রিকোয়েস্টেড টু ডু হইতে পারে, টু ডু হইতে পারে, টু ডু হইতে পারে, এখানে টু ডু নাই। আল্লাহ কতগুলাতে আছে, আল্লাহ তুমি আমাকে আরো জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দাও যাতে আমি সহজে বুঝতে পারি। দেখো আমি বললাম আই সেড ডু ইট, আই সেড আমি তোকে বললাম ডু ইট, ডু ইট, ডু ইট, এটা দ্বারা কি বুঝাইলাম? ডু ইট এটা করো, এটা দ্বারা কি আমি রিকোয়েস্ট করছি? না। খেয়াল করে দেখো এইখানে তোমরা অনেকে যে জিনিসটা বুঝতে পারো না যে ভাইয়া কোন সেন্সটা বুঝাচ্ছে, খেয়াল করে দেখো ভাইয়া পুরা, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি বলেছে আই রিকোয়েস্টেড ডু ইট, এখানে তো রিকোয়েস্ট বলে না, যদি প্লিজ থাকতো, যদি কি থাকতো প্লিজ, তখন না আমরা রিকোয়েস্ট বলতাম। তা আমরা কি বলতাম? রিকোয়েস্ট। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যখন ডু ইট, গো দেয়ার, এগুলো দ্বারা কি বোঝায়? অর্ডার বোঝায়। কি বোঝায়? অর্ডার। তাহলে সেইড হবে না, আমাদের কি হবে? আই অর্ডার টু ডু ইট, আই অর্ডার টু ডু ইট। এইবার আসো, ওয়াও পড়াইছিলাম ভাইয়া, তোমরা মনে পড়ছে কিনা তোমাদের, তোমাদেরকে বলছিলাম লেটাস, লেটাস অথবা লেটস, এগুলো থাকলে কি হয়? লেটাস অথবা লেটস থাকলে কি হয়? সাবজেক্ট প্লাস শুড হয়। মনে আছে? সাবজেক্ট প্লাস শুড হয়, গত ক্লাসে পড়াইছিলাম, দেখো পড়িয়েছিলাম লেটাস অথবা লেটস এগুলো থাকলে সাবজেক্ট প্লাস শুড হয়। আর যদি লেট হিম, লেট হার, লেট দেম এগুলো থাকলে কি হয় বলো? এগুলা খুব সুন্দরভাবে পড়াইছিলাম। তাহলে খেয়াল করে দেখো ও ভাইয়া আপুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি লেটাস আছে, লেটাস থাকলে আমরা অবশ্যই সাবজেক্ট প্লাস শুড নিব। তাহলে এখানে দেখো, এইখানে শুড নাই বাদ, এইখানে শুড নাই বাদ। আমরা দেখি এইখানে দেখো, এই যে লেটাস মেক, এখানে কি হবে? উই শুড মেক হইতে পারে, উই ক্যান মেক হবে না। একটা অপশন এই পড়াইছিলাম কিনা দেখো, গত ক্লাসে পড়াইছিলাম কিনা মনে আছে? বুঝছো? ওকে ভাইয়া, ভয়েস চেঞ্জিং এর ক্লাস আমাদের গত ক্লাস হয়েছে। এবার আসো ভাইয়া, নর্মালি বললে তো, আচ্ছা অনেকে বলতেছে ভাইয়া নর্মালি বললে তো সেইড হওয়ার কথা না। আচ্ছা দেখো, আই সেড আমি তাকে বলছিলাম ডু ইট, ডু ইট এগুলো তার একটু ফোর্স বুঝায়, অর্ডার কমান্ড এগুলা বুঝায়। তো এই জন্য আমাদের কি অর্ডারটা নিব। ধরো অপশন এখানে অর্ডার ছিল না,
তখন তুমি কি করবা, ধরো এখানে অর্ডার না থেকে অন্য কিছু থাকলো, ধরো রিকোয়েস্টটাই থাকলো আবার, তো সেই ক্ষেত্রে তুমি কি নরমালি যদি এটা অর্ডার না থাকে তখন সেট দিতে পারতা, বুঝছো? ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। রিহান উইল সে টু মি, ওয়াও, এটা যদি না পারো সে পিতলা গুগরা, খবর আছে, এটা পারতেই হবে তোমাকে। তুমি একটু মনের প্রাণ দিয়ে একটু দেখো, এই ভাইয়া পুরা মনে রাখবা, আজকে তো তোমাদের লাস্ট ক্লাস, ফ্রি ক্লাস, লাস্ট ক্লাস। দেখো এই যে তোমরা এখানে ক্লাস করতেছো, শুধু তোমরাই ক্লাস করতেছো না, তোমাদের সাথে তোমার বাবা মা ক্লাস করে, তোমার ভাই বোন ক্লাস করে, অনেক আত্মীয় স্বজন ক্লাস করে। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে ভাইয়া, যে অনলাইনের এই সুযোগ, এই সুফলটা তোমরা সবাই কাজে লাগাবা। দেখবা তোমরা ক্লাস করতেছো, সাথে কিন্তু তোমার আম্মু ক্লাস দেখে, তোমার আব্বু ক্লাস দেখে, বা তোমার আত্মীয় স্বজন বা তোমার রিলেটিভরা দেখে, অনেক সময় হয় এটা। দেখো তুমি ক্লাসে যখন কোথাও ক্লাস করতে যাও, স্কুলে কলেজে বা ইউনিভার্সিটিতে যখন ক্লাস করতে যাবা বা গিয়েছো, সো সেখানে কিন্তু বাবা মারা দেখে নাই। তো বাবা মা যখন দেখে যে আমার স্টুডেন্টরা খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছে, তাহলে তুমি এই মনোযোগের যে বিশ্বাসটা তাদের প্রতি, দেখো তারা যখন ভাবতেছে যে আমার যে ছেলে মেয়ে, আমার স্টুডেন্ট অথবা আমার যে বাচ্চা, সে এত মনোযোগ দিয়ে স্যারের ক্লাস করতেছে, তার মানে এই মনোযোগটা যদি আল্লাহ তুমি কবুল করে নাও, আমার তো স্বপ্ন পূরণ হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক শিক্ষার্থী আছো, বাবা মার সামনে ক্লাস ওপেন, বাবা মা চলে গেছে মেসেঞ্জার ওপেন, বাবা মা চলে গেছে টিকটক ওপেন, বাবা মা চলে গেছে হোয়াটসঅ্যাপে টুংটাং মেসেজের রিপ্লাই। ভাইয়া বিশ্বাসঘাতক করবা না, মনে রাখবা, তুমি যদি তোমার বাবা মার সাথে বিশ্বাসঘাতকতা করো, তুমি যদি তোমার স্বপ্নের সাথে বিশ্বাসঘাতকতা করো, তুমি ভাই জীবনে ভালো কিছু করতে পারবা না। সো যেটাই করবা ভালোভাবে করবা। অ্যাডমিশন টেস্ট যদি ভালোভাবে দিতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে। মনে রাখবা, তুমি একবার যদি ভুল করে ফেলো এই অ্যাডমিশন টেস্টে, তুমি আর ফিরে আসতে পারবা না, কামব্যাক করার কোনো অপশন নাই। এইচএসসিতে তুমি খারাপ করেছো, তুমি এইচএসসিতে খারাপ করে ফেলছো, তুমি আবার পরীক্ষা দিতে পারবা, কিন্তু অ্যাডমিশন টেস্টে ভাই যাদের স্বপ্ন ঢাবি, তারা কিন্তু আর কামব্যাক করতে পারবা না। অতএব যা করার, যা বুঝার এখনই বুঝা ফেলো। নিজের সাথে প্রতারণা করবা না, বাবা মার স্বপ্নের সাথে প্রতারণা করবা না। ভাই আর কি ফ্রি ক্লাস করাবেন না? নো ম্যান, আমাদের 30টা ক্লাস নিয়েছি। এবার আসো, রিয়ান উইল সে আছে, ফিউচার আছে। ও ভাইয়া বলছিলাম, যদি দেখো রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার থাকে, তাহলে টেন্সের চেঞ্জ হবে না, এই টেন্সের কোনো পরিবর্তন হবে না। এখানে টেন্স আছে প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে তোমার অ্যান্সারও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি মজার কোশ্চেন, তাই না? সো আসো আমরা দেখি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা কোনটা আছে। খেয়াল করে দেখো ভাইয়া আপুরা, আমরা দেখতে পাচ্ছি এইখানে, আমরা দেখি এ নাম্বার অপশনে হি ইজ মাই ক্লাসমেট, এটা হইতে পারে। তারপরে দেখো হি ওয়াজ হবে না, হি ইজ হইতে পারে, উইল বি হবে না। তার মানে এ নাম্বার আর সি নাম্বার অপশনের মধ্যে, এ নাম্বার আর ডি নাম্বার অপশনে দেখতে হবে। এখানে দেখো এ নাম্বারে উইল টেল, এটা ঠিক আছে, এটা ফিউচার আছে, ফিউচারই। কিন্তু ভাইয়া পুরা খেয়াল করে দেখো, এই উইল সে কখনো সেড হইতে পারে না, এই জন্য কারেক্ট অ্যান্সার হবে এ। সবাই বুঝতে পেরেছো কিনা? খুবই মজা। ওকে, আচ্ছা জোনাকি বলছে আমার আপু হাসছে, হাসি থামাইয়া ফেলো। আসো পরেরটা, ডোন্ট ওয়াজ টাইম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, ডোন্ট তার মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স আছে। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে দেখো ডু নট আছে, তার মানে কি হবে? নট টু প্লাস ভার্বের বেস ফ্রম, নট টু প্লাস ভার্বের বেস ফ্রম। সো খেয়াল করে দেখো ভাইয়া, কোথায় কোথায় নট টু প্লাস ভার্বের বেস ফ্রম আছে? এ নাম্বার অপশনে আছে, হতে পারে। সি নাম্বার অপশনে খেয়াল করে দেখো নট টু ওয়েস্ট, এটা আছে। এরপরে খেয়াল করে দেখো ভাইয়া, আমরা সি নাম্বার অপশনে দেখি যে নট টু আছে, এইবার ডু নট হবে না। এইখানে এ বি সি তিনটা অপশনের মধ্যে আছে। এখন বলেছে ডোন্ট ওয়েস্ট টাইম দ্য টিচার সেড দ্য স্টুডেন্টস। এই যে তোমাদেরকে একটু আগে আমি বুঝালাম, তোমার স্বপ্নের সাথে প্রতারণা করবা না, তোমার সামনে অল্প কিছু সময় রয়েছে, এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে তোমাকে এই অল্প সময়ের মধ্যে চান্স পেতে হবে। তার মানে সময় নষ্ট করিও না, সময় নষ্ট করিও না, সময় নষ্ট করিও না। দ্যাট মিনস আমি তোমায় কি করলাম? অ্যাডভাইস করলাম, উপদেশ দিলাম। উপদেশ দিলে কি হয়? অ্যাডভাইসড হয়। এখন অনেকে বলে ভাইয়া ফরবেড কেন হইল না? মনে রাখবা, ফরবেড অর্থ কি বলতো? এই ফরবেড অর্থ কি কমেন্টে জানাও। ভাইয়া নিষেধ না উপদেশ? দেখো খেয়াল করে দেখো,
এইখানে একটা বোঝার খুব সুন্দর বিষয় আছে। ফরবিড মানে কি নিষেধ করা, আর অ্যাডভাইস মানে কি উপদেশ দেওয়া। এখন খেয়াল করে দেখো, তুমি যদি দাও, যদি তুমি ফরবিড দাও, খেয়াল করে দেখো, তাইলে ভাই অ্যান্সার কি দুইটা দেখাইতে হবে, ঠিক আছে? ও এইখানে দুইটা দেখাইতে হবে, এক হচ্ছে টু নট তো হয় না, সরি টু নট তো হয় না। এখন দেখো ফরবিড এটা হচ্ছে নিষেধ করা, নিষেধ, আর হচ্ছে উপদেশ। সাধারণত খেয়াল করে দেখো, ডোন্ট ওয়েস্ট টাইম দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, আমরা সাধারণত টিচারদের উপদেশ পাই, কি টিচারদের কি উপদেশ পাই, সেজন্য আমাদের অ্যাডভাইসকে অ্যান্সার করতে হবে। আর যদি বলতো স্ট্রিক্টলি, যদি বলতো স্ট্রিক্টলি কোনো ফোর্স থাকতো, তখন তুমি কি বলতা, অ্যাডভাইস না বলে ফরবিড বলতা, বুঝছো? উপদেশ বুঝিয়েছে, কারণ টিচাররা হচ্ছে, হ্যাঁ এটা হয়। আর মজার ব্যাপার হচ্ছে ফরবিড থাকলে আমাদের টু প্লাস ভার্বেজ দিব না, ফরবিডের পরে আমরা, হ্যাঁ 28 নাম্বারটা আবার বুঝিয়ে দেন। 28 নাম্বার কি সমস্যা ভাইয়া? 28 নাম্বারটা আবার বুঝাবো, আসো। 28 নাম্বার দেখো উইল সে আছে, তার মানে এখানে আমাদের কি হবে না, টেন্সের কোনো চেঞ্জ হবে না, কারণ আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে তখন আমাদের কোনো চেঞ্জ হয় না, ওকে? আচ্ছা এখন আসো, সো যেহেতু চেঞ্জ হয় না তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট দুইটা অপশনে আছে, তো এখানে উইল সে, এখানে উইল টেল হতে পারে, কিন্তু উইল সে কখনো পাস্ট টেন্সে হবে না, সেড হবে না, ওকে? আমি কি বুঝাইতে পারছি 28 নাম্বারটা? আমি কি বুঝাইতে পারছি? সবাই ক্লিয়ার কিনা বলো, 28 নাম্বারটা ক্লিয়ার? 29 নাম্বারটা যারা বুঝবা না আবার আবার বুঝাচ্ছি। মনে রাখবা, আরে আমি আরো সহজভাবে বুঝাই, দেখো আমি আরো সহজভাবে বুঝাই খুব সুন্দরভাবে। দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া ডু নট হবে, তাহলে ডু নট থাকলে কি, নট টু ভার্বের বেস ফর্ম, নট টু প্লাস ভার্বের বেস ফর্ম, এতে আছে আর বিতে আছে, এটা তো নাই, এটা তো নাই, টু নট কখনো হয় না। এখন মনে রাখবে ফরওয়ার্ড নিজে হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড, নিষেধ, ফরওয়ার্ড হচ্ছে কি নিজে নেগেটিভ ওয়ার্ড, তাইলে হচ্ছে ভাইয়া যদি সে নিজে নেগেটিভ হয় আবার কি না উচ্চারণ করা লাগবে, এটা যেহেতু নেগেটিভ আবার কি নেগেটিভ ইউজ করা যাবে না, সহজ হিসাব লিখে রাখো। ফরবিড, ফরবিড মানে কি নিষেধ। আবার ধরো তুমি যদি এটার ইয়ারা দেখা, দ্য টিচার ফরবিড দ্য স্টুডেন্টস, যে শিক্ষক ছাত্রছাত্রীকে নিষেধ করলো নট টু ওয়েস্ট টাইম, সময় বসে না করতে। সো এইখানে দেখো এইখানেও নিষেধ, না বোধক, এখানেও না বোধক, এই জন্য আমরা এটাকে কি করি না, আমরা অগ্রাধিকার দিচ্ছি না, আমরা কি দিচ্ছি, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম। এবার বুঝছো 29 নাম্বারটা কি সবাই বুঝছো? যদি অপশনে এটা থাকতো, এ নট না থাকতো, তখন আমরা বলতে পারতাম। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? বলো বলো। তো ডাবল নেগেটিভ আমরা দিব না, বুঝছো? ক্লিয়ার? এবার আসো পরেরটায়। হি সেড টু মি ডু ইউ লাইক মিউজিক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তাই না? তো অ্যান্সার করো, এখানে দেখো, ডু ইউ লাইক মিউজিক, ডু ইউ লাইক মিউজিক, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ওকে? সো আমরা দেখতে পাচ্ছি হি সেড টু মি, এখানে অবশ্যই কি হবে, টোল্ড হবে না, এখানে আমাদের যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স আছে তাহলে আস্কড হবে, আর ডু আছে তার মানে ইফ অথবা ওয়েদার হবে, তাহলে এখানে সেড হবে না, এখানে আস্কড আছে, আস্কড আছে, আস্কড আছে, তার মানে ইফ অথবা ওয়েদার, এখানে ইফ নাই বাদ, এখানে ইফ আছে আর এখানে আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, এখানে কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে, একটাই অপশন ডি। কি মজা না ভাইয়া, মজা কি না? ভাইয়া আপনাদের কোর্সে কিভাবে ভর্তি হবো? ভাইয়া ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে যে দেখো ওয়েবসাইট লিংক দেওয়া আছে কমেন্টে। ভাইয়া স্ট্রিক্টলি তোমার দেখার দরকার নাই, তুমি দেখো যে ফরবিড এটা নেগেটিভ আবার নট নেগেটিভ, সেক্ষেত্রে ফরবিডকে তুমি কি করবা, বাদ দিবা, তোমাকে এখানে অ্যাডভাইস দিতে হবে, ওকে? আচ্ছা এবার দেখো, হি আস্কড ইফ এনি ওয়ার্ড ওয়াজ প্রেজেন্ট দেয়ার টু হেল্প মেক ইট ডিরেক্ট, ইয়েস,
দেখো রাজশাহী ইউনিভার্সিটি তোমাদের এরকম হইতে পারে যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট না করতে বলে তোমাদেরকে ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলতে পারে। তোমাদের কি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলতে পারে। বুঝাইতে পারছি? সো এরকম যদি হয় তখন কি করবা? খুব ইজি জিনিস, এখানে আছে আস্কড, তার মানে কি ইন্টারগেটিভ সেন্টেন্স হবে। প্রথম কথা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স নাই, বাদ, তার মানে বি নাম্বারটা এমনি বাদ। এবার আসো তুমি দেখো এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স আছে মোটামুটি সবগুলাতেই। তো আমরা জানি এইখানে ইফ আছে, ইফ থাকলে কি হবে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তাহলে দেখো ইজ আছে, হইতে পারে। আর এখানে কোনো উড বা উইল নাই, তার মানে এখানে উইল বা উড হবে না, বাদ। এবার দেখো এখানে আমরা ক্যান, যদি কুড থাকতো, যদি কি থাকতো, কুড থাকতো, তাহলে ক্যান নিতাম। তাহলে দেখো বি নাম্বার এটা বাদ। এবার দেখো ইজ দেয়ার এনিবডি প্রেজেন্ট টু হেল্প হিম। এবার দেখো আমাদের ইজ দেয়ার এনিবডি প্রেজেন্ট টু হেল্প হিম, এইখানে আমরা দেখতে পাচ্ছি এ নাম্বার আর ডি নাম্বার অপশনের মধ্যে খেলা। সো আমরা দেখব কোনটা হচ্ছে। খেয়াল করে দেখো এইখানে হি আস্কড ইফ এনিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার টু হেল্প, এইখানে আমরা কাকে নিব? দেখো হি আস্কড, ভাইয়া আগেরটা বুঝিয়ে দেন। আগেরটা বুঝাইতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তুমি খালি টেন্স দিয়ে আনসার করো, একটা অপশনই কারেক্ট। বুঝতে পেরেছো? একটা অপশনই কারেক্ট। ওকে, সো আমরা এখানে দেখো পরেরটা বুঝাতে চাচ্ছিলাম। আমি তোমাদেরকে যাব পরেরটা। দেখো এখানে আমরা যে জিনিসটা বলবো, প্রথম কথা হচ্ছে ভাইয়া এখানে প্রশ্নবোধক নাই, এই যে বি নাম্বার বাদ। খেয়াল করো, এবার আসো এখানে উইল উড এগুলা নাই, তার মানে এটা বাদ। ঠিক আছে? সো এইখানে দেখো দুইটা অপশন আছে, এখানে মি আর এখানে হিম, তার মানে এই দুইটার মধ্যে তোমাকে খেলতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি মি, মি হচ্ছে কি ফার্স্ট পারসন, তাহলে হি আস্কড ইফ এনিবডি ওয়াজ প্রেজেন্ট দেয়ার টু হেল্প। এখন সে আস্কড করেছে কাকে? আমাকে আস্কড করেছে, তার মানে সে কাউকে না কাউকে আস্কড করেছে। তাইলে হি আস্কড হিম, হি আস্কড হিম কখনো হবে? হি আস্কড হিম নাকি হি আস্কড মি? বলো, এখানে সাবজেক্ট ভার্ব, এখানে হি আস্কড হিম হবে নাকি হি আস্কড মি হবে? হি আস্কড মি হবে। সো এখানে আমরা অবশ্যই হিমকে না নিয়ে অ্যান্সার নিব কি? একে। সবাইকে ক্লিয়ার ভাইয়া? কারণ নিজের কথা তো সে নিজে বলবে না। আরো মজার ব্যাপার হচ্ছে তুমি যদি এটাকে উল্টে ফেলো, যদি উল্টে ফেলো তাহলে অ্যান্সার হয়ে যায়। ওকে, হ্যাঁ, এবার আসো নেক্সট। দ্য ফাদার সেড টু হিজ সন্স ডোন্ট কোয়ারেল। এই যে ডোন্ট আছে, আবারও একই জিনিস আসছে, ডোন্ট আছে, তার মানে কি হবে? নট টু প্লাস ভার্বের বেস ফ্রম, নট টু ভার্বের বেস ফ্রম। তাহলে দেখো নট টু আছে, এই যে নট টু নাই, নট টু হবে না, এটা টু হবে না। এবার দেখো নট, এখানে টু নাই, বাদ, এখানে টু নাই। কি মজা, কি মজার কোশ্চেন রে, তাই না? সবাই বুঝতে পারছো তো নাকি? ক্লিয়ার ক্লিয়ার? ভাইয়া 31-এর মি হিম বুঝি না বেটা। দেখো এ এবং ডি দুইটাই কি মিলে যাচ্ছে। এখন তুমি কি অবজেক্ট কাকে নিবা? যেমন আমরা এটা ডিরেক্টে, ডিরেক্টে আমরা কি করি? একটা অবজেক্ট নেই। তাহলে দেখো হি সেড ইজ দেয়ার এনিবডি প্রেজেন্ট টু হেল্প হিম। সে বলল ইজ দেয়ার এনিবডি টু প্রেজেন্ট হেল্প হিম নাকি টু হেল্প মি? সে নিজে হি আস্কড। খেয়াল করে দেখো অর্থটা, ভাই এটা আরো সহজভাবে বলে দিই, যে হি সেড সে বলেছিল ইজ দেয়ার এনিবডি কেউ কি আছো প্রেজেন্ট টু হেল্প হিম নাকি টু হেল্প মি? তুমি কি বলবা এই কেউ কি আছো তাকে হেল্প করার, নাকি বলবা কেউ কি আছেন আমাকে একটু হেল্প করবেন, কেউ কি আছেন আমাকে একটা মেয়ে দিবেন বিয়ে করার জন্য, কেউ কি আছেন আমাকে এক গ্লাস পানি দিবেন, কেউ কি আছেন আমাকে একটু সাহায্য করবেন? তাহলে তুমি কি বলবা? কেউ কি আছেন তাকে সাহায্য করবেন? নো, আমাকে একটু সাহায্য করবেন। বুঝছো? ওকে, বুঝতে পেরেছো কিনা?
ভাইয়া ফরওয়ার্ডের সাথে কি নট? না, ফরওয়ার্ড নিষেধ করা, তাহলে ডাবল, আমাদের নিষেধটা ডাবল হয়ে যাবে, ডাবল নেগেটিভ হয়ে যাবে। ওকে, এবার আসো, যাবো, আগাবো। ওকে, সো দেখো কি আছে, দ্য টিচার সেড টু ইমরান, ডু ইউ লাইক টু রিড পোয়েট্রি? তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অবশ্যই কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিটের পরিবর্তে পাস্ট ইনডিফিনিট হবে। লাইকড হতে পারে, লাইকড হতে পারে, উড লাইক হবে না, লাইকড হতে পারে। সো আমরা এখন দেখবো এ নাম্বার অপশনে, দ্য দেখো, দ্য টিচার আস্কড ইমরান ইফ হি লাইকড পোয়েট্রি রিডিং। নো, এখানে টু রিড আছে, আমাদের কি করতে হবে, টু রিডই বসাইতে হবে, এখানে রিডিং হবে না, এখানে রিডিং হবে না। এবার আসো, দ্য টিচার আস্কড ইমরান ইফ হি লাইক টু রিড পোয়েট্রি, হ্যাঁ এটা ঠিক আছে, টু রিড পোয়েট্রি এটা ঠিক আছে। এবার দেখো, দ্য টিচার টোল্ড ইমরান ইফ হি লাইক টু রিড পোয়েট্রি। সো এখানে আমাদের টোল্ড হবে নাকি আস্কড হবে? আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা কাকে অ্যান্সার করি, আস্কডকে। সো অ্যান্সার, কারেক্ট অ্যান্সার কি, সি। বুঝতে পেরেছো ভাইয়া? সবাই ক্লিয়ার? ভাইয়া 32-এর ফরবিট কেন হয়েছে? ওরে ভাই বুঝাইলাম তো, কোনটার কথা বলতেছে, এইটা না? আমি তোমাদের কি বলছি যে অ্যাডভাইসও আছে, অ্যাডভাইসও আছে, ফরওয়ার্ডও আছে, তাহলে তুমি কাকে নিবা ভাইয়া? এখানে কি অ্যাডভাইস আছে, আর কোন অন্য অপশন আছে? এই বলো, আর কোন অপশন আছে যে ভাইয়া আমি অন্য একটা নিব? দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এখানে আমি তোমাদেরকে কি বুঝিয়েছিলাম, এই কোশ্চেনটা আমি কি বলছিলাম? ওকে ওকে ওকে, কই যেন কোশ্চেনটা, কত নাম্বার যেন ছিল আগেরটা ভাইয়া বলো তো? মনে রাখবা, যদি নট তুমি দিতে চাও তাহলে ফরওয়ার্ড দিবা না, আর যদি ফরওয়ার্ড দাও, সহজ হিসাব, যদি ফরওয়ার্ড দাও তাহলে নট টু কোয়ারেল, এটা বাদ দিয়ে, যে নট বাদ দিয়ে তুমি টু কোয়ারেল দিতে পারবা। বুঝাইতে পারছি? দেখো আমি আগেরটা একটু বুঝিয়ে দিই, এই যে এটা আমি আবার বুঝিয়ে দিই। এটা কি আমরা এটা দেখাইছি, বি নাম্বার দেখাইছি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ, নাউজুবিল্লাহ, আমরা কি এটা দেখাইছি? ফরওয়ার্ড দিছি আবার নট দিছি? নো। তোমাদেরকে কি শিখিয়েছিলাম একটু আগে, যে ফরওয়ার্ড থাকলে আমরা কি দিতে পারবো না, নট দিতে পারবো না। এই যে ফরওয়ার্ড থাকে টু কোয়ারেল, এটা কি আমরা কি ভুল দেখাইছি নাকি মনে হয়? আল্লাহ মাফ করো, তোবা আস্তাগফিরুল্লাহ, তোবা আস্তাগফিরুল্লাহ। খেয়াল করে দেখো ভাইয়েরা, আমরা কি বললাম একটু আগে, যে ফরওয়ার্ড থাকলে আমরা নট ইউজ করবো না। আহারে, আমরা তো ফরওয়ার্ড ওয়ার্ডটাই দেখি নাই। তাইলে এখানে কি ভাইয়া, এখানে আমাদের নট হবে না। যদি তুমি ফরওয়ার্ড ইউজ করতে চাও তাহলে কি, এই যে টু কোয়ারেল হবে, তার মানে এইটা হবে কারেক্ট। আমরা কি বি দেখাইছি? এটা কারেক্ট করে নাও। হ্যাঁ, অ্যান্সার হবে এ। তোমাদেরকে এর আগে কি বলছিলাম দেখো, এই কোশ্চেনটা কত নাম্বার যেন ছিল, করে কোশ্চেনটা কই, হায় 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 হায়, কোশ্চেনটা কই রে? আচ্ছা যাক, আমি বুঝে দিচ্ছি আবার, মনে রাখবা। এই যে এটা, সরি, হ্যাঁ দেখো, আমরা কি বলছিলাম, যে ফরওয়ার্ড থাকলে যদি নট না থাকে তাহলে অ্যান্সার নিতে পারবো। তাইলে দেখো, এই কোশ্চেনটা যদি বুঝে থাকো, এখানে নট হবে না, ফরওয়ার্ডের সাথে কি হবে না, নট হবে না। সো ঠিক সেম ভাবে আমাদের এই কোশ্চেনটা আসছে, দেখো এই যে এই কোশ্চেনটা আসছে, ফরওয়ার্ডের সাথে আমাদের কি হবে না, নট হবে না। আমি তো তাড়াহুড়া করে খালি এখানে অ্যান্সার করে ফেলছি। সো এটা আমাদের অ্যান্সার হবে না, আমাদের কি হবে, ফরওয়ার্ডের পরে টু কোয়ারেল হবে। সো কারেক্ট অ্যান্সার হবে এ। একটু কারেকশন করে নাও, কারেকশন করছো? তবে আল্লাহ মাফ করে দিও, ভুল হয়ে গেছে। বুঝছো? ক্লিয়ার ক্লিয়ার। আমি কি বলছিলাম, যে যদি ফরওয়ার্ড থাকে আমরা নট ইউজ করব না। ওকে, এবার আসো,
দ্য ম্যান সেড অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা যদি না পারো রে সোনা চান পিতলা গুগরা, তাহলে তো খবর আছে। আমরা জানি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, এগুলা থাকলে কি হয়? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, এগুলো থাকলে আমাদের কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট যা আছে তাই হয়। ঠিক আছে, তাহলে অনেস্টি ওয়াজ হবে না, অনেস্টি ওয়াজ হবে না, অনেস্টি দা বেস্ট পলিসি হবে না, তাহলে আমাদের অ্যান্সার কি হবে? যা আছে তাই হবে, যা আছে কি হবে? তাই হবে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, এবার আসো, এবার দেখো, মাই কলিগ সেড টু মি উইদাউট ট্রাফিক ইট উইল। দেখো উইল থাকলে কি হয় রে ভাইয়া? উইল থাকলে উড হয়, তাহলে উড আছে, উড আছে, ও আর উড বি টেকিং তো হবে না, কারণ এখানে তো আইএনজি নাই, তার মানে এটা হবে না। এবার দেখো উইল হবে না, ইট উড টেক হইতে পারে। এখন হচ্ছে দুইটা অপশন, দুইটা অপশনের মধ্যে দেখো এ আর ডির মধ্যে পার্থক্য। মাই কলিগ টোল্ড মি দ্যাট ইট উড টেক 15 মিনিটস টু গো উইদাউট ট্রাফিক। আবার এখানে বলছে মাই কলিগ ওয়ান্ট মি দ্যাট ইট উড টেক 15 মিনিটস টু গো উইদাউট ট্রাফিক। আমরা এটা কাকে নিব? বলো কাকে নিবা? এখানে কোনো ওয়ার্নিং লেখা ছিল? যদি ওয়ার্নিং থাকতো তাহলে ওয়ার্নড হইতো। সেখানে যদি ওয়ার্নিং নাই, এটা আমাকে সে বললো এমনি যে মাই কলিগ সেড টু মি উইদাউট ট্রাফিক ইট উইল টেক 50 মিনিটস টু গো। যে যদি জ্যাম না থাকে তাইলে হচ্ছে তুমি 15 মিনিটে যে চলে যেতে পারবা, তো এটা তো কোনো ওয়ার্নিং দেয় নাই। সো এখানে আমাদের একবার নর্মালি হবে মাই কলিগ টোল্ড মি দ্যাট ইট টুক 15 মিনিটস টু গো উইদাউট ট্রাফিক। ওকে, সবাই ক্লিয়ার? ওকে, অ্যান্ড দেন আমাদের লাস্ট স্লাইড, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ কাম হিয়ার। এটা যদি না পারো রে পিতলা গুগরা, বলো। শেষ, আমাদের শেষ। ওকে, সো কাম হিয়ার ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি কাম থাকলে কি হয়? গো হয়, এবং টু গো হয়ে যাবে, কি হয়ে যাবে? টু গো। তার মানে টু গো আছে, শুড কাম হবে না, টোর কাম হিয়ার হবে না, আই গো হবে না। আমরা জানি কাম থাকলে গো হয়, আর গোর আগে কি? টু হয়। গোর আগে কি হয়? টু হয়। এটা তো ইজি। ওকে, অ্যান্ড দ্য লাস্ট পড়াইছিলাম লং লিভ দ্য প্রেসিডেন্ট। তো আমরা জানি লং লিভ থাকলে কি হয়? আমরা জানি প্রেড অথবা উইস্ট, এবং সাবজেক্টের পরে মাইট হয়, মাইটের পরে ভার্বের বেস ফর্ম, সাবজেক্টের পরে মাইট হয়, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। সো কোথায় আছে ভাইয়া মাইট? বলো কোথায় আছে মাইট? মাইট 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 একটা অপশনই আছে। একবারে রুলই বুঝাইছিলাম এটা, তাই না? ওকে, সবাই ক্লিয়ার ভাইয়া? এনি কোয়েশ্চেন ফ্রম ইউ? কারো কোনো প্রশ্ন আছে? Any problem? Okay. Okay. এই যে একজন খুব কমেন্ট করতেছে, ভাইয়া আমি অসুস্থ, পিছিয়ে গেছি। এটা খুবই অনেক ভাই বলতেছে, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা ভাইয়া, তোমাদেরকে একটা কথা আমি বলি, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের এই লাইনটা একটু মনে রাখবা। তোমরা এই যে অনেকে, একজন খালি অনেক ভাবে কমেন্ট করতেছে দেখলাম, কি নাম যেন? দেখো, এই যে একজন বলছে ভাই আমার বেসিক দুর্বল। আচ্ছা, একটু খেয়াল করে দেখো ভাই, 37 নাম্বারটা আবার বলেন, 37 নাম্বারটা আবার বলবো। দেখো, লং লিভ প্রেসিডেন্ট, আমরা জানি এরকম লং লিভ ধারা, যে দীর্ঘজীবী হও, এগুলো বুঝালে আমাদের প্রে হয়, সাবজেক্ট প্লাস প্রেড, এরপরে দ্যাট হয়, এরপরে সাবজেক্ট, এরপরে মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। একবার পুরো রুলটাই আমি বুঝিয়ে দিয়েছিলাম গত ক্লাসে। ওকে, আচ্ছা, একজন বলতেছে ভাইয়া ইংরেজির ফাউন্ডেশন, হ্যাঁ, তোমরা ইংলিশের জন্য ইংলিশ ফাউন্ডেশন বইটা কিনবা, ঠিক আছে? ভাইয়া কালকেও গিফট দিবেন? না না, আমাদের তো ক্লাস শেষ, আজকে লাস্ট ক্লাস। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, একজন বারবার কমেন্ট করতেছে, ওর একটু উত্তরটা না দিলে শান্তি হবে না, ঠিক আছে? এই লাইনটা তোমরা মনে রাখবা, হ্যাঁ।
এই লাইনটা সবাই মনে রাখো যে টেক টাইম টু ইমপ্রুভ, টেক টাইম টু ইমপ্রুভ, এই কথাটা একটু মনে রাখবা সবাই, যে ডোন্ট, এটা একটু মনে রাখো সবাই। হ্যাঁ, তোমাদের এই কমেন্টটা বারবার আসতেছে। সো একটা কথা এটা মনে রাখবা, টেক টাইম টু ইমপ্রুভ, বাট ডোন্ট ওয়েস্ট ইউর টাইম টু প্রুভ, ডোন্ট ওয়েস্ট ইউ, দেখো, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম টু প্রুভ। খেয়াল করে দেখো, তোমরা এখানে অনেকে আছো, এরকম অনেকে আছো যে জাস্ট ইমপ্রুভ, তুমি চিন্তা করতেছো যে ভাই আমি ইমপ্রুভ করতে পারতেছি না, আমার দ্বারা কিছু হচ্ছে না, আমি পারবো না, আমার ইংরেজি দুর্বল আছে, আমার বেসিক দুর্বল, আমার দ্বারা হবে না, আমি পড়াশোনা অনেক পিছিয়ে গেছি, এরকম আছে না? আছে কিনা তোমাদের মধ্যে অনেকেই আছো? এই যে একটু আগে অনেক বড় বড় কি করলো, অনেক বড় বড় কমেন্ট করছে, খেয়াল করে দেখো। এইখানে তোমরা যারা মনে করতেছো যে ভাইয়া আমি অনেক পিছিয়ে গেছি, আমার দ্বারা কিছু হবে না, আমি ইংরেজিতে দুর্বল, আমার বেসিক ভালো না, আমি মনে হয় না পারবো, আমি অ্যাডমিশনের মতো, অথবা আমার এত এত পড়া আমার মনে থাকে না, আমি এত কিছু পারবো না, কিন্তু আমার ইচ্ছা আছে, হ্যাঁ আমি আসলে মানুষের যে কটু কথা এগুলা জবাব দিতে চাই, আমি ইমপ্রুভ করতে চাই। মনে রাখবা সবসময় টেক টাইম টু ইমপ্রুভ। তুমি যদি পিছিয়ে থাকো, ধরো তোমার বেসিক দুর্বল, তুমি বেসিকটাকে স্ট্রং করার জন্য অনেক বেশি পরিশ্রম করো, অনেক বেশি কাজ করো, তোমার পড়াশোনায় তুমি অনেক গ্যাপ দিয়েছো, এখন সেই গ্যাপটা পূরণ করার জন্য ভাই তুমি বেশি করে পড়ো। তার মানে হচ্ছে তোমাকে ইমপ্রুভ করার জন্য টাইম দিবা। আমাদের যে প্রবলেমটা হয়, দেখবা যে এরকম অনেক আছে 2-3 ওয়াক্ত নামাজ পড়ে টুপি টুপি পরে একটা ছবি দিয়ে দেয়, আবার জুমার দিনে বলে জুম্মা মোবারক। সো আমরা আসলে কি করি, আমরা শো অফ করতে পছন্দ করি। নো, শো অফ করলে ভাইয়া তুমি ভালো কিছু করতে পারবে না। মনে রাখবা তুমি ইমপ্রুভ করার জন্য যথেষ্ট সময় নাও, যথেষ্ট পরিশ্রম করো। তুমি ডোন্ট ওয়েস্ট ইউর টাইম টু প্রুভ, যে তোমার সময়কে তুমি কাউকে বুঝাতে চাচ্ছ যে তুমি অনেক ভালো করতেছো, তুমি অনেক ভালো করে পড়তেছো, তুমি অনেক পরিশ্রম করতেছো, এটা কাউকে বুঝতে দিবা না। যদি বুঝতে দিচ্ছ তার মানে তুমি পিছিয়ে যাচ্ছ। মনে রাখবা, তুমি যে কোনো বিষয়ে তুমি যদি একটু ইমপ্রুভ করতে চাও তাহলে সময় নাও, সময় নিয়ে শিখো। তুমি কাউকে বলার দরকার নাই আমি খুব ভালো করতেছি, আমি খুব চেষ্টা করতেছি, নো, তুমি হচ্ছে গোপনে আড়ালে অনেক বেশি পরিশ্রম করো। আমাদের এই ভুলটা আমরা সবাই করি। আমরা কি করি, আমরা হচ্ছে ইমপ্রুভ করার জন্য সময় নেই না, আমরা জাস্ট হচ্ছে নিজেকে প্রুভ করার জন্য, নিজেকে প্রুভ করার জন্য আমরা এক একজন একবারে ব্যতিব্যস্ত হয়ে যাই। নো, যত বেশি সময় নিবা তোমার ইমপ্রুভ করার জন্য, তুমি তত শক্তিশালী হবা। তুমি যদি নিজেকে প্রুভ করতে চাও তাহলে সময় নিয়ে প্রুভ করো, দেখবা তোমাকে কেউ ধাক্কিয়ে একবার তোমাকে কটু কথা বলে তোমার একবার পিছনে লেগে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বাট তুমি যদি নরবরে গিয়ে ধর উপর দিয়ে ফিটফাট ভিতর দিয়ে সদরঘাট, যদি এরকম অবস্থায় থাকো তোমাকে যে কেউ ধাক্কা দিয়ে তোমাকে ফেলে দিবে। আর তুমি যদি ভাই একবার নিজেকে এমনভাবে ইমপ্রুভ করো, তুমি এমনভাবে ইমপ্রুভ করো, যত ঝড় আসুক, যত ঝঞ্ঝাট আসুক, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, সব কিছু তুমি মোকাবেলা করতে পারবে, তুমি নিজের অবস্থানে দাঁড়িয়ে থাকতে পারবে। আর যদি সেটা না পারো, বাতাসের সাথে তুমি উড়ে যাবা। সো তোমরা যারা এরকম ভাব নিচ্ছ যে ভাইয়া আমি পারছি না, অন্যকে কমেন্ট করতেছো যে ভাই আমাদের সম্ভব হচ্ছে না, ভাই তুমি এখানে কেন তোমাকে প্রুভ করতে চাচ্ছ যে তুমি পারছো না? তুমি সময় দাও, তুমি সময় নিয়ে তারপর প্রুভ করো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, ওকে ভাই। 34 নম্বরে সেইজ, 34 নম্বর সেইজ হইল, 34 নম্বর কি সমস্যা ভাইয়া? 34 নম্বর সেইড হবে কেন রে ভাইয়া? এটা তো যে কোন, এখানে এটা রিপোর্টিং ভার্বটা কি, রিপোর্টিং ভার্বটা পাস্ট হতে পারে, কিন্তু এই রিপোর্টেড স্পিচটা, এই স্পিচটা কি হবে, যা আছে তাই হবে, রিপোর্টেড স্পিচটা আনচেঞ্জ থাকবে। বুঝছো? এর নাম কি? মাহফুজুর রহমান মনে হয়, মাহফুজুর রহমান, বুঝছো? শুধু যারা আমার স্টুডেন্ট ইংলিশ ফাউন্ডেশন বইটা পড়বা, ইংলিশ ফাউন্ডেশন বইতে 11,500। তোমরা অনেকে যেটা করো দেখো, অনেক এরকম মোটা মোটা বই কিনো, ভাই তোমার হাতে 3-4 মাস আছে, তুমি এত মোটা মোটা বই শেষ করতে পারবা? তুমি যদি বিসিএস পরীক্ষার বই পড়ো, তুমি যদি জবের বই পড়ো, তুমি কি অ্যাডমিশন টেস্ট ভালো করতে পারবা? না, তোমার অ্যাডমিশন টেস্টের জন্য অ্যাডমিশন টেস্টের বই পড়তে হবে। ঠিক আছে, ওকে কুদ্দুস ভাই এবার বুঝছস? না না, কুদ্দুস তো আমাদের স্টুডেন্ট ছিল, ওই বেটা কুদ্দুস। ওকে, মনে রাখবা সাকসেসফুল হইলে দেখবা যে সব কিছু উড়া হয়ে গেছে, সেই জন্য ওইভাবে তোমার প্রস্তুতি নিতে হবে। কার কোন আর প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন আছে?
ওকে, সো আজকে থেকে আমাদের ক্লাস শেষ। দেখা হচ্ছে আইসিইউ বেসের ক্লাসে। আগামী পরশু আমাদের নতুন যাত্রা শুরু হচ্ছে। সো আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা যারা আমাদের আইসিইউ বেসে ভর্তি হতে চাও, দেরি করো না ভাই। এই যে আমাদের সি ইউনিটে যারা আছো, কমপ্লিট কোর্স সি ইউনিটের কমার্স সেন্টার্স আমাদের নতুন একটা প্রতিষ্ঠান, সেখানে তোমরা অ্যাড হয়ে যাও। আমি আছি, আমাদের সকল টিচাররা সেখানে আছে। আর যারা বি ইউনিটে আছো, এবারে কিছু কষ্ট না কেন, বল বল, ভর্তি হতে বল। ঠিক আছে, তো তোমাদের এই ভাইয়া আছে সাথে, এবং এই ভাইয়ের সাথে পুরো প্যানেল আছে তোমাদের সাথে। সো যারা মিস করতে না চাও, আফসোস করতে না চাও, তারা হচ্ছে একবার ওরিয়েন্টেশন ক্লাস থেকে তোমরা ভর্তি হওয়া শুরু করে সব কিছু একসাথে শুরু করে দাও। তোমরা জানো যে আমরা ডিউ টার্গেট বুক দিচ্ছি 90 ডেজ। সো ওইভাবে তোমরা প্ল্যান করে ইনশাল্লাহ আগাবা, এটাই হচ্ছে চাওয়া। আর তোমাদের সাথে আর হয়তো এরকম ফাউন্ডেশন ক্লাসে আর দেখা হচ্ছে না। আমাদের মেইন যে পেইড বেসের ক্লাসে আমরা একবার বেসিক থেকে শুরু করব, প্রত্যেকটা টপিক সেভাবে পড়বো ইনশাল্লাহ। সো তোমরা এই কয়েকদিনে অনেক ক্লাস করেছো। আচ্ছা, এখানে ভর্তি হতে পারো নাই কারা কারা, একটু কমেন্ট করো তো, কারা কারা আছো ভর্তি হতে পারো নাই, একটু দেখতে চাই। ভাই রিটেন ফাউন্ডেশনটা আগের বই ভাইয়া, আমাদের নতুন এডিশন এখনো আসে নাই। যারা প্রি অ্যাডমিশনে ছিল, এটা গিফট, তোমাদেরকে গিফট দিছি, আর কিছুই না ভাই। কালকে কয়টা? কালকে তো আর ক্লাস নাই। সো তোমরা যারা আমাদের সাথে ডিউ আইসিউএসে ভর্তি হয়েছো, তারা হচ্ছে পরশু থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু করবা। একজন বলছে বড় ভাই হিসেবে সাজেশন চাইছিলাম। কে রে ভাই? আমিও চাই তোমাকে ছোট ভাই হিসেবে সাজেশন দিতে। আব্দুল কুদ্দুস আমাদের খুব প্রিয় একজন, সে আমার এসিসি থেকে স্টুডেন্ট। কয়েকটা নাম আছে, যেমন অর্ণিকা, তারপর হচ্ছে আব্দুল কুদ্দুস, তারপরে আছে আর অনেকগুলা নাম, আমার মনে আসতেছে না, তোরা মাইন্ড করিস না। তুই ডিপ্রেশনে যাবি কেন বেটা? তোর জন্য যে ওষুধ দিলাম একটু আগে, ঠিক আছে? আমাদের ক্লাসগুলো কিন্তু ওয়েবসাইটে হবে, বুঝছো? সো ওয়েবসাইটে ক্লাস হলে এত বুং বাং কমেন্ট করে সময় নষ্ট হবে না। ওকে, ঠিক আছে। আর কালকে হচ্ছে আমাদের এক্সাম আছে। তোমরা এই কয়েকদিনে যে ক্লাস আছে এগুলা ইয়ে করবা। ভাই ওয়েবসাইটে কিভাবে ক্লাস করবা সব আমরা আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে বলে দিব, ঠিক আছে? ভাই শীট পাই না, শীট এখনো মাত্র পাঠানো শুরু করছি, সবাই সিরিয়ালি পাবা, ঠিক আছে? আগামী 4-5 দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবা। ওকে, তোমরা ইংরেজির জন্য আমাদের ইংলিশ ফাউন্ডেশন, বাংলার জন্য বাংলা ফাউন্ডেশন, জিকে ফাউন্ডেশন কিনতে পারো। তবে আমরা বলবো যে তোমার বাজারে যে কোনো বই কিনতে পারো, বাট আমাদের ক্লাস যারা করো তারা আমাদের বইগুলো পড়লে ভাল লাগবে, মজা পাবা, ঠিক আছে? ওকে, সো সবাই তাহলে ভালো থাকো। হুমায়রা বলছে ভাইয়া ভর্তি হতে পারেনি। চেষ্টা করো ভাইয়া, কারণ শুরু থেকে ভর্তি হলে এটা তোমাদের জন্য ভালো হবে। আর আমরা তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি এগুলো আশা করি তোমাদের অ্যাডমিশন টেস্টে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে? কালকের এক্সাম আমরা হচ্ছে পেজে জানিয়ে দিব কয়টায়, অলরেডি আমরা, ঠিক আছে? ইনশাল্লাহ তোমরা আমাদের পেজে যুক্ত থাকো, সব কিছু দেওয়া হবে পেজে, আমরা পোস্ট করে বলে দিব, ঠিক আছে? ওকে, পিয়া চৌধুরী বলছে এসিসি শুরু থেকে গেছে, হ্যাঁ গুড। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। ভাইয়া ওয়েবসাইটে কিভাবে কি করবো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে সব বলে দিব, ঠিক আছে? ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।